আচ্ছা, ট্রাফিক ভলিউম স্টাডি বলতে আমরা বুঝি যে একটা নির্দিষ্ট সেগমেন্ট দিয়ে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে টোটাল কত ভেহিকেল পাস করতেছে। ধরো একটা রাস্তা, এরকম একটা তুমি সেগমেন্ট নিলা, এদিক থেকে ভেহিকেল আসতেছে, তাহলে এই সেগমেন্ট দিয়ে টোটাল নাম্বার অফ ভেহিকেল কত পাস করতেছে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে। তাহলে ওই টাইম ইন্টারভ্যালটা হতে পারে তোমার বছরে, ধরো অ্যানুয়াল, হতে পারে ডেইলি, হতে পারে আওয়ারলি, অথবা আওয়ারের সাব ডিভিশন, যেমন 15 মিনিট, 30 মিনিট, দ্যাট মিন্স সাব আওয়ারলি, যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা যদি ডেফিনেশনটা দেখি যে টোটাল নাম্বার অফ ভেহিকলস দ্যাট pass over a given point or section of a roadway during a particular time interval. ওই টাইম ইন্টারভালটা কি? অ্যানুয়াল, ডেইলি, আওয়ারলি বা সাব আওয়ারলি। এখন আওয়ারলি যদি আমরা ভলিউম রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে তোমাদের ধরো পিসিইউ পার আওয়ার, এই ইউনিটটা দেখে আসছো না? হ্যাঁ, দেখে আসছো তো সবাই নাকি? তাহলে এটা কি ছিল? আওয়ারলি। বিপিডি, বিপিডি মানে কি? ভেহিকল পার ডে। বিপিডি মানে কি? ভেহিকল পার ডে। এটাও কি একটা ভলিউম রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, একজন বলতেছিল যে ট্রাফিক ভলিউম স্টাডির সাথে মানে ট্রাফিক ফ্লো এর একটা রিলেশন, ফ্লো রেটের একটা রিলেশন সিআর মেবি বলতেছিল, তাই না? জি স্যার। তাহলে এই দুটোর মধ্যে আসলে বেসিক্যালি পার্থক্যটা কি তুমি যদি একটু বলতে পারো, বা ক্লাসের যে কেউ যদি একটু বলতে পারো। ফ্লো রেট আর ভলিউম। আচ্ছা, ভলিউমের তোমার সমার্থক বলা যায় ফ্লো, ভলিউমের সমার্থক কি? ফ্লো, ট্রাফিক ফ্লো। কিন্তু ট্রাফিক ফ্লো রেটের সাথে ভলিউম বা ফ্লো এর একটা একটু ডিফারেন্স আছে, সেটা কি কেউ যদি একটু বলতে পারো? থাকলে নির্দিষ্ট সময় হবে। হ্যাঁ স্যার, রেট থাকলে স্যার নির্দিষ্ট একটা সময় সবই লিমিটেশন। নির্দিষ্ট সময়ে হবে। হ্যাঁ, ভলিউম নির্দিষ্ট সময়, ফ্লো রেটও কি নির্দিষ্ট সময়ে। স্যার ভলিউম যেটা ট্রাফিক ভলিউম, ওটা হচ্ছে টোটাল হচ্ছে ডেফিনেশন যদি দেখি স্যার, একটা সার্টেন পয়েন্টে এটা হচ্ছে স্পেসিফিক টাইমে যতগুলা গাড়ি পাস হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে ফ্লো হচ্ছে একটা ফ্লো টাইমে। একই, ভলিউম আর ট্রাফিক ফ্লো একই, কিন্তু ফ্লো রেট, ফ্লো রেট কি? স্যার রেট তো হচ্ছে পার টাইম, মানে একটা নির্দিষ্ট টাইমে কতগুলো পাস হবে এটা হচ্ছে। হ্যাঁ, ওইটা তো মানে তুমি নাম থেকে বুঝতেছো। আমি যদি বলি, যেমন আমরা বলতেছিলাম যে ট্রাফিক ভলিউম বা ফ্লো হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট সেগমেন্ট অফ রোডওয়ে দিয়ে কত ভেহিকেল পাস করে, তাই না? সেটা হতে পারে কি 1 বছর, ডেইলি, আওয়ারলি, সাব আওয়ারলি, তাই না? নাকি? ওকে, ট্রাফিক ফ্লো রিপ্রেজেন্টস অ্যাকচুয়াল ভলিউম। কি ভলিউম? অ্যাকচুয়াল ভলিউম। যেমন তুমি 1 ঘন্টা যদি ভলিউম ক্যালকুলেট করো, 1 ঘন্টায় তুমি ডাটা নিচ্ছ, 1 ঘন্টায় ডাটা নিয়ে ভেহিকেল পাইলে 3600। হ্যাঁ,
কিন্তু ট্রাফিক ফ্লো রেট রিপ্রেজেন্ট করলে পরে হচ্ছে ধরো তুমি ডাটা নিবা আওয়ারলি পিরিয়ডে, কিন্তু তাকে প্রকাশ করবা কি আওয়ারলি রেটে। দ্যাট মিনস ইকুইভ্যালেন্ট আওয়ারলি ফ্লো, এটা অনেকটা বলা যায় ইকুইভ্যালেন্ট আওয়ারলি ফ্লো। ঠিক আছে, ধরো তুমি 15 মিনিট ডাটা নিলা, 15 মিনিট ডাটা নিয়ে তাহলে তুমি তাকে 15 মিনিটে ভেহিকেল যাচ্ছে ধরো 1000, হ্যাঁ, তাহলে 1 আওয়ারে ভেহিকেল কত যাবে? 4000 নাকি? জি 1 আওয়ারে কত যাবে? 4000 নাকি? দ্যাট মিনস তুমি ডাটা কাউন্ট করতেছো কি 1 ঘন্টার চাইতে কম, কিন্তু রিপ্রেজেন্ট করতেছো কি 1 আওয়ারে, তাই না? নাকি? আর ফ্লোতে বলতেছে তুমি 1 ঘন্টাতে রিপ্রেজেন্ট করলে ডাটা নিতে হবে কি 1 ঘন্টায়। তুমি 25 মিনিট কাউন্ট করে তাকে 1 ঘন্টায় কনভার্ট করলে সেটা হয়ে যাবে ফ্লো রেট, নট ফ্লো অর ভলিউম। আর তুমি যদি 1 ঘন্টা ডাটা কাউন্ট করো, 1 ঘন্টা ডাটা কাউন্ট করে তুমি যদি নাম্বারটা বলো, সেটা হবে কি ট্রাফিক ভলিউম অর ফ্লো। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি তোমরা বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। নাই কনফিউশন আছে? হ্যাঁ, স্যার যদি অ্যাকুরেট 1 ঘন্টায় মানে হিসাব করা হয় তাহলে মানে তো স্যার তাহলে ফ্লো রেট 1 আর ঘন্টায় ভলিউমে যদি এক হবে। কাউন্ট করো তাহলে ওই রাস্তা দিয়ে অ্যাকচুয়াল কত ভলিউমের ট্রাফিক যাচ্ছে, ভেহিকেল যাচ্ছে, অ্যাকচুয়াল নাম্বারটা পাবা, তাই না? জি হ্যাঁ, স্যার। ওইটা হবে কি জি, স্যার। ভলিউম অর ফ্লো। কিন্তু তুমি যদি 15 মিনিট কাউন্ট করে তুমি যদি বলো তাকে 1 ঘন্টায় কনভার্ট করে যে এতটা ভেহিকেল গেছে, তাহলে তাকে বলবো আমরা কি ফ্লো ফ্লো রেট। রেট। দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো তোমরা? স্যার একটা অ্যাপ্রক্সিমেট আর একটা হচ্ছে এক্সাক্ট। এক্সাক্ট, এই মানে অ্যাকচুয়াল বা এক্সাক্ট বলা যায়। হ্যাঁ, জি মানে একটাতে কি করতেছো, যত টাইমে রিপ্রেজেন্ট করতে, ধরো একদিনে ডাটা কাউন্ট করতেছো, হ্যাঁ, একদিন ডাটা পুরা দিন মানে 24 ঘন্টা ডাটা কাউন্ট করে তুমি বলতেছো কি ভলিউম এত। আর তুমি হচ্ছে 15 মিনিট ডাটা কাউন্ট করে বলা হচ্ছে ওই দিনে ট্রাফিক ভলিউম হচ্ছে এত। তাহলে একটা হচ্ছে কি ভলিউম আর একটা কি ফ্লো রেট। ঠিক আছে, একটা হচ্ছে ভলিউম আর ফ্লো, আর একটা কি ফ্লো রেট। তাহলে আমরা কি পার্থক্যটা বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, এই ট্রাফিক ফ্লো রেটে আরেকটা টার্ম দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট আওয়ারলি রেট। তাহলে আমরা কি বুঝতে পারছি নাকি দুইটার মধ্যে পার্থক্য? হ্যাঁ, জি স্যার। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে এই যে ভলিউম স্টাডি তোমরা পড়ে আসো, তাহলে এই ভলিউম স্টাডি দিয়ে আমরা যে আজকে পড়বো এটা দিয়ে কি কাজ করব, তাহলে বলো কি কি কাজ করতে পারি এই ভলিউম স্টাডি ডাটা দিয়ে, বা এই ভলিউম স্টাডি এই টপিকটা পড়ার কারণ কি, কেন আমরা পড়তেছি, বা এটা দিয়ে কি করতে পারি বলো তো? রোডের ক্যাপাসিটি বের করতে পারি, রোডের উইথ বাড়ানো লাগবে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে ঠিক স্যার আছে। সিগন্যাল গুলা, স্যার আমরা এটার উপর ডিপেন্ড করে সিগন্যাল গুলা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আর তারপর হচ্ছে স্যার মানে তুমি যেগুলো বলছো এগুলো আসলে মানে ঠিক আছে, সবই ঠিক আছে। হ্যাঁ, যদি আমরা জেনারেল ক্যাটাগরিতে ভাগ করি, হ্যাঁ, ধরো এই ভলিউম স্টাডি দিয়ে আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি, তাই না? তুমি যেগুলো বলছো কিছু কিছু ডিজাইনের উদাহরণ দিছো, কিছু কিছু ইমপ্রুভমেন্টের উদাহরণ দিছো, তাই না? নাকি? জি স্যার। মানে আমি জেনারেল ক্যাটাগরিতে যদি ফেলি, কিছু কিছু ডিজাইনের উদাহরণ দিছো, কিছু কিছু উদাহরণ দিছো কি ইমপ্রুভমেন্ট রিলেটেড, তাই না? তাহলে আমরা যদি ভলিউম স্টাডির আরেকটু ডেপথে চিন্তা করি যে ভলিউম স্টাডি দিয়ে আমরা কি করতে পারি, ডিজাইন তো তুমি বলে ফেললা, ইমপ্রুভমেন্ট বলে ফেললা, আমরা প্ল্যানিং করতে পারি। ধরো ট্রান্সপোর্টেশন প্ল্যানিং নাম শুনছো না? প্ল্যানিং পারপাজে আমাদের কি ট্রাফিক ভলিউম স্টাডি করা দরকার। ডাইনামিক ট্রাফিক ম্যানেজমেন্ট, যেমন সিগন্যাল কন্ট্রোলের কথা বললা, তাই না? ডাইনামিক ট্রাফিক ম্যানেজমেন্ট, যেমন তোমরা সিগন্যাল কন্ট্রোলের কথা বললা, তাই না? সিগন্যাল কন্ট্রোল মানে
ডিনামিকও হতে পারে, আবার ফিক্সড টাইমও হতে পারে, তাই না? নাকি জি পড়ে স্যার। আসছে না এগুলো 351 এ ট্রাফিক জি। সিগন্যাল ডিজাইন বা ট্রাফিক কন্ট্রোল ডিভাইস? হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে, জি না স্যার। পারলে আমি বলবো, সমস্যা নেই, কিন্তু তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি ধরে নিব তোমরা পারো। হ্যাঁ, তখন পরীক্ষাতে আসলে ওইগুলো আর কি তোমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তাহলে ডিজাইন পারপাস বলতে কি বোঝাচ্ছি? ধরো স্ট্রাকচারাল ডিজাইন দুই ধরনের, তাই না? একটা স্ট্রাকচারাল ডিজাইন, আরেকটা কি? হ্যাঁ, জিওমেট্রিক ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইনের আন্ডারে কি কি পড়ে? যে একটা রাস্তা, ব্রিজ, পেভমেন্ট। মানে একটা যেমন রাস্তার কথায় আসি আমরা, বিভিন্ন লেয়ার থাকে, তাই না? কোন লেয়ারের থিকনেস কত হবে এটা ডিপেন্ড করে কি ওই রাস্তা দিয়ে কত লোড যাচ্ছে, কত লোডের ভেহিকেল যাচ্ছে, তাই না? নাকি জি কত স্যার। লোডের ভেহিকেল যাচ্ছে এটা জানতে হলে আমাদের কি কত ভলিউমের ভেহিকেল যাচ্ছে এটা জানতে হবে, নাকি? জি স্যার। জিওমেট্রিক ডিজাইন, যেমন সবচেয়ে সিম্পলেস্ট জিওমেট্রিক ডিজাইনের কথা যদি বলি, যে রাস্তাতে কয়টা লেন দিবা, প্রত্যেকটা লেনের উইডথ কত হবে, তো এইগুলো ডিপেন্ড করবে কি ভলিউমের উপর না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এই রিলেটেড তোমরা কি পড়ছো? ডিজাইন ভেহিকেল পড়ছো। তাহলে ডিজাইন ভেহিকেলটাও যদি বের করতে হয়, ওই রাস্তা দিয়ে ডমিনেন্ট ভেহিকেল কোনটা এটা যদি বের করতে হয়, তাহলে কি আমাদের ভলিউম স্টাডি করতে হবে, নাকি? হ্যাঁ, জি স্যার। তারপর ডিজাইনের মধ্যে আরো কি আছে, যেমন ট্রাফিক সাইন, মার্কিং, তারপর অনেক কিছু আছে, তাই না? ডিজাইনের মধ্যে সবই পড়বে, তাই না? যত কিছু ভিজিবল ফিচার আছে সবকিছু ডিজাইন করতে কি লাগবে? ভলিউম স্টাডি লাগবে, বা জিওমেট্রিক ডিজাইনের মধ্যে পড়বে, তাই না? নাকি জি স্যার। দু একটা উদাহরণ দাও তো কি কি হতে পারে, যেমন আমি স্যার তোমাদের অলরেডি বলে ইন্টারসেকশন ফেলছি, থাকতে পারে। কন্ট্রোল ডিভাইস, সাইন, মার্কিং, চ্যানেলাইজেশন, এগুলো বলে ফেলছি। আর দু একটা বলো তো, আর কি কি ডিজাইন হতে পারে? সাইড ওয়াক থাকতে পারে, ইন্টারসেকশন থাকতে পারে, পেডেস্ট্রিয়ান সাইড থাকতে ওয়াক পারে, হতে পারে, ইন্টারসেকশন হতে পারে, এক্স্যাক্টলি। পেডেস্ট্রিয়ান থাকতে পারে। পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান না, পেডেস্ট্রিয়ান ক্রসিং বা জেব্রা ক্রসিং, তাই না? জি। ওকে, তাহলে এই জিনিসগুলো ডিজাইনের আন্ডারে পড়তে, যে আমরা ডিজাইনের জন্য ভলিউম স্টাডি করতে হবে। ইমপ্রুভমেন্ট, যে একটা ইমপ্রুভমেন্টের উদাহরণ দাও তো, যে ইমপ্রুভমেন্টের কি কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে? স্যার রুট মেইনটেনেন্স হতে পারে, এরপর রোড মেইনটেনেন্স, হ্যাঁ ট্রাফিক ভলিউম নেটওয়ার্ক অ্যানালাইসিস হতে পারে। হ্যাঁ হতে পারে। আর কি হতে পারে বলো? স্যার যে তুমি এরপর হচ্ছে এটাতে ট্রাফিক, ধরো তুমি সিগন্যাল বসাইছো, তাই না? ওই সিগন্যালটা কাজ করতেছে কিনা এফেক্টিভলি, হ্যাঁ, ওই সিগন্যালটা ইমপ্রুভমেন্ট হতে পারে, তাই না? জি স্যার। নাকি? জি স্যার। দেন হচ্ছে প্ল্যানিং পারপাস। প্ল্যানিং পারপাস অ্যাকচুয়ালি আমাদের মানে মানে লঙ্গার ডিউরেশনের ডাটা লাগে, লঙ্গার ডিউরেশনে ভলিউম স্টাডি ডাটা লাগে। হ্যাঁ, যেমন তুমি ধরো একটা বাইপাস রোড বানাবা, একটা অল্টারনেটিভ রোড বানাবা, ঠিক আছে? ধরো এই জায়গা থেকে এই যে এই সেকশন, এটা হচ্ছে আমার অরিজিন, এ পয়েন্ট, বি পয়েন্ট, এই বিভিন্ন এই পয়েন্টে বিভিন্ন দিক দিয়ে আসা যায়। তাহলে তুমি কোনটাতে ফোকাস করবে? এই রোড বানাবা নাকি এটা বানাবা না এটা বানাবা? তার জন্য কি করতে হবে? অর্ডার লাইন সার্ভে, তাই না? পড়ছো না এটা নাকি? অরিজিন ডেস্টিনেশন সার্ভে করতে হবে নাকি? আচ্ছা, অরিজিন ডেস্টিনেশন সার্ভে এটা তো শুনছো নাকি? অডি সার্ভে, তাই না? জি স্যার। তাহলে কোন রোডটা তুমি কনস্ট্রাক্ট করবে? প্ল্যানিং এর মধ্যে চলে আসবে, লং টার্ম ডাটা লাগবে, তাই না? এর জন্য কি ট্রাফিক ভলিউম স্টাডি আমাদের লাগবে। তাহলে আমরা দেখতেছিলাম যে ট্রাফিক ভলিউম স্টাডি বা আজকের যে আমরা পড়তে যাচ্ছি সেটার উদ্দেশ্যটা কি, তাই না? ওকে, দেখো তোমাদের ম্যানুয়ালে ডাটা কালেকশনের মধ্যে কিছু কথাবার্তা বলছে, যেমন বলছে অবজারভেশন, ক্লাসিফাইড ভেহিকেল কাউন্ট। ক্লাসিফাইড ভেহিকেল কাউন্ট মানে কি? হ্যাঁ, বিভিন্ন টাইপের ভেহিকল কাউন্ট করা।
বিভিন্ন টাইপের ভেহিকেল কাউন্ট করা। যেমন হচ্ছে একটা রাস্তা বা একটা রোডওয়ে সেকশনের মধ্য দিয়ে একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে কয়টা রিক্সা যাচ্ছে, হ্যাঁ, কয়টা বাইসাইকেল যাচ্ছে, বা কয়টা এনএমবি যাচ্ছে যদি আমি জেনারেলি বলি, কয়টা বাস যাচ্ছে, কয়টা সিএনজি যাচ্ছে, মোটর বাইক যাচ্ছে। দ্যাট মিনস কোন টাইপের ভেহিকেল কিরকম যাচ্ছে আলাদা আলাদা ভাবে কাউন্ট করতে হবে, তাই না, ভলিউম স্টাডির জন্য নাকি? এটাই বলতেছে ক্লাসিফাইড ভেহিকেল কাউন্টিং। বুঝতে পারছি আমরা নাকি? জি স্যার। মেথডের কথা বলতেছে, দেখো মেথড কি, ম্যানুয়াল মেথড। তোমরা একটা পড়ে আসো যে ভলিউম স্টাডি কিভাবে কিভাবে করা যেতে পারে বলো তো, কয়েকটা মেথডের নাম বলো তো। একটা তো ম্যানুয়াল মেথড দেখলাই এখন, আর কি কি হতে পারে? স্যার ম্যানুয়ালের মাঝে ডিরেক্ট মেথড আছে, ইনডিরেক্ট মেথড আছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এরপরে ডিরেক্ট আছে, আছে ইনডিরেক্ট আছে। অটোমেটিক মেথড। অটোমেটিক মেথডের মাঝে আছে কন্টাক্টলেস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে সবাই কি ধরতে পারতেছে জিনিসগুলো নাকি? এটা হতে পারে ম্যানুয়াল, আর একটা হতে পারে কি ধরো অটোমেটিক। ম্যানুয়াল আবার কি ডিরেক্ট, ইনডিরেক্ট। অটোমেটিক বিভিন্ন হতে পারে, যেমন কন্ট্রাক্টলেস হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এই দুটোর মধ্যে যদি আমরা দেখি ম্যানুয়াল মেথডে যে ডাটাটা পাচ্ছি ওইটা কি আমরা ডিরেক্টলি ডাটাটা পেয়ে যাচ্ছি, যেটা আমরা হচ্ছে মানে ম্যানুয়াল ডিরেক্ট মেথড। এটার কথা যদি বলি, যেমন এটাতে আমরা ইউজ করি ট্যালি শিট, সাধারণত ট্যালি শিট ইউজ করি, হ্যাঁ। আর ইনডিরেক্টে ধরো আমরা ভিডিও করলাম বা ভিডিও ক্যাপচার সাধারণত, হ্যাঁ। সো এই ইনডিরেক্ট মেথডে যদি আমরা ডাটা কালেক্ট করি সেটা কি আগে ভিডিও থেকে আমাদের কি ফার্দার প্রসেসিং করে ডাটাটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে, তাই না? আর ডিরেক্ট মেথডে আমরা কি ট্যালি শিট পূরণ করব। ছোট ক্লাসে তোমরা পড়ে আসছো যে এই ঘটন সংখ্যার ম্যাথ বের করে আসছো, তাই না? এরকম ট্যালি শিট নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এই ট্যালি শিট দিয়ে আমরা হচ্ছে এই কাউন্টিংটা করবো আর কি, যেখানে হচ্ছে আমরা ডাটাটা কাউন্ট করার সাথে সাথে আমরা হচ্ছে অ্যানালাইসিস করতে পারবো আর কি, ডিরেক্টলি ডাটাটা পেয়ে যাবো। আমাদের বাসায় এসে ফার্দার অ্যানালাইসিস বা ডাটা এক্সট্রাকশনের প্রয়োজন নেই, আমরা সরাসরি ডাটা অ্যানালাইসিসে চলে যেতে পারবো। অটোমেটিকে তোমার কন্ট্যাক্ট সিস্টেম হতে পারে, যেমন হচ্ছে এই একটা রাস্তার মধ্যে ধরে এই জায়গায় একটা সেন্সর বসাই দিলাম, এটার উপর দিয়ে যখন ভেহিকেল যাবে তখন কি সে লোড বা হুইল কনফিগারেশন দেখে অ্যাক্সেল কনফিগারেশন কাউন্ট করে সে বলে দিতে পারবে যে এটা কি টাইপের গাড়ি, ঠিক আছে, সেন্সর বেসড আর কি, হ্যাঁ। আর কন্টাক্টলেস হতে পারে, যেমন সিসিটিভি ফুটেজ বা রাডার ডিভাইস, বিভিন্ন কিছু হতে পারে, হ্যাঁ। তো আমরা আমাদের যদি মানে ডাটা কাউন্ট করতে হতো, ফিল্ডে যে ডাটা কাউন্ট করতে পারতাম, সেক্ষেত্রে আমরা ফলো করতাম ম্যানুয়াল ডিরেক্ট মেথড। তোমরা 354 এ যে ডাটা কালেক্ট করে আসছো কিসের জন্য, এক্সপেরিমেন্ট নাম্বার 7 হাইওয়ে ক্যাপাসিটি পড়ে আসছো না? জি স্যার। ওটাতে মেবি তো তোমরা ফিল্ডে গেছিলা, তাই না? জি স্যার। তাহলে ওইটাতে তোমাদের ডাটা কালেকশনটা কি ছিল, ডিরেক্ট মেথড, ম্যানুয়াল ডিরেক্ট মেথড, ঠিক আছে। তাহলে আমরা এই ট্রাফিক ভলিউম স্টাডির জন্য কোন প্রসেস ফলো করতে যাচ্ছি এটা কি বুঝতে পারছি নাকি? যেমন এই যে ম্যানুয়াল ডিরেক্ট মেথডে কি লাগবে, এগুলো তোমার উপরে যায়, হ্যান্ড শিট, হ্যান্ড কাউন্টার, ট্যালি শিট, ক্লিপবোর্ড। এন্ড হ্যান্ড কাউন্টার মানে কি, ওই যে তোমাদেরকে ল্যাবের মধ্যে হলে দেখানো যায় তো যে একটা করে ভেহিকেল যায়, একবার করে প্রেস করে তোমার হচ্ছে কাউন্ট করা যায়, ঠিক আছে। এটা দরকার, মানে খুব দরকার সেরকম কিছু না,
তোমরা ম্যানুয়ালি মুখে মুখে কাউন্ট করতে পারো। একটা গেল ভেহিকেল, একটা একটা দাগ দিয়ে রাখবে, দুইটা গেল দুইটা দাগ, এভাবে ট্যালি শিট প্রিপেয়ার করে তোমরা কি ডাটা কালেক্ট করতে পারো। ঠিক আছে, এটা তোমাদের কনভিনিয়েন্সের উপর। হ্যাঁ, লোকেশন বলতেছে মিড ব্লক, আর ভলিউম স্টাডি কেন মিড ব্লকে করবো বলো? ফ্লোটা হচ্ছে কি একটা নির্দিষ্ট ফ্লোতে চলে, কিন্তু স্যার স্টার্টিং এ এবং শেষের দিকে তো স্যার ফ্লোটা একুরেট থাকে না। অ্যাকুরেট থাকে না। আমরা জানি যে আরবান রাস্তার জন্য আমাদের কি করতে হয়, স্যাচুরেশন ফ্লো, তাই না? যেটা তোমরা এক্সপেরিমেন্ট নাম্বার 8 করে আসছো নাকি? হ্যাঁ, জি স্যার। স্যাচুরেশন ফ্লো ইন্টারসেকশনের ডাটা নিতে হবে, কিন্তু আমরা ভলিউম স্টাডিতে কি মিড ব্লকে নিব। কারণ হচ্ছে মোটামুটি মিড ব্লকে কি, ধরো এরকম একটা স্ট্রিপ নিলে, হ্যাঁ, স্পিড স্টাডির জন্য একই কথা হবে। মিড ব্লকে নিব কারণ হচ্ছে ধরো এর মধ্যে ভেহিকেল গুলো কি থেমে থাকবে না, মোটামুটি একই স্পিডে চলবে, তাই না? বাইকটা অনেকটা হবে রুরাল হাইওয়ের মতো, তাই না? নাকি? জি স্যার। ওকে, ডিউরেশন 30 মিনিট, এটা চেঞ্জেবল। তোমরা যদি ফিল্ডে যাইতে, সেটা তোমাদের রিকোয়ারমেন্ট অনুসারে এটা চেঞ্জ হইতো, 25 মিনিট, 15 মিনিট, 30 মিনিট হতে পারে বিভিন্ন কিছু। তাহলে যদি 30 মিনিট ডাটা কাউন্ট করি, তাহলে আমরা কি পাবো বলতো? ট্রাফিক ভলিউম অর ফ্লো অর ট্রাফিক ফ্লো রেট, কোনটা পাবো? হ্যাঁ, ভলিউম পাবো। ভলিউম পাবো। রেট পাবো, আমরা তো একটা সার্টেন টাইমে নেওয়া হয়েছে স্যার। সার্টেন টাইম বলতে তোমাদেরকে শুরুতেই তো বলছি, যদি ডাটা কাউন্ট করি 1 আওয়ারের কম, তাকে যদি আমরা আওয়ারলি রেটে কনভার্ট করি, তাহলে সেটা হয়ে যাবে কি ফ্লো রেট, তাই না? জি স্যার। তাহলে আমরা যদি 30 মিনিট ডাটা কাউন্ট করি বা 15 মিনিট হোয়াট এভার ইট ইজ, তাহলে যে ডাটাটা পাবো বা সেটা কি হবে? ফ্লো রেট, তাই না? নট ট্রাফিক ভলিউম অর ফ্লো, হবে কি সেটা ট্রাফিক ফ্লো রেট নাকি? জি স্যার। স্যাম্পলিং বলতেছে কাউন্ট অল ভেহিকল, সব ভেহিকেলই কাউন্ট করতে হবে, না হলে কি আমরা অ্যাকচুয়াল ভলিউমটা পাবো না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে এই জায়গায় বলতেছে এই 30 মিনিট শর্ট কাউন্ট কেন বলতেছে? আরেকটা আর কি কি ধরনের কাউন্ট হতে পারে? সর্বনিম্ন সময়। না, এটা বললাম যে এটা 30 মিনিট, ব্র্যাকেটে লিখে দিয়েছে শর্ট কাউন্টার কি কি ধরনের হতে পারে বলো তো? লং ডিউরেশন কাউন্ট, তাই না? নাকি? মানে কত টাইম পিরিয়ড আমি ডাটা কালেক্ট করতেছি, ওটার উপর বেস করে আমরা কাউন্টিং কে দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, কাউন্টিং পিরিয়ডের উপর বেস করে একটাকে বলি শর্ট কাউন্ট, আরেকটাকে বলি আমরা লং ডিউরেশন কাউন্ট। শর্ট ডিউরেশন কাউন্ট সাধারণত যেমন এই যে 30 মিনিট ডাটা নিচ্ছি, এটা জেনারেলি ইমপ্রুভমেন্ট পারপাজে ইউজ করা যেতে পারে। যেমন একটা ওই যে একটু আগে বলতেছিলাম ভলিউম স্টাডির জন্য ডিজাইন ইমপ্রুভমেন্ট, তারপর কি বলতেছিলাম যে তোমার প্ল্যানিং, নানান ওই ডাইনামিক ট্রাফিক কন্ট্রোল বা ম্যানেজমেন্ট, ঠিক আছে, বিভিন্ন কিছু বলতেছিলাম। তাহলে এই শর্ট ডিউরেশন কাউন্ট দিয়ে আমরা কিন্তু প্ল্যানিং করতে পারবো না, যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, এটা কিন্তু করতে পারবো না। কথা কি বোঝা গেছে? ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর জন্য আমাদের করতে হবে কি লং ডিউরেশন কাউন্ট। ওকে, হ্যাঁ, জি স্যার। আচ্ছা, বা প্ল্যানিং এন্ড ডিজাইনের জন্য আমাদের লং ডিউরেশন কাউন্ট দরকার। শর্ট ডিউরেশন কাউন্ট দিয়ে আমরা ধরো একটা সিগন্যাল কাজ করতেছে না, ইমপ্রুভমেন্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা শর্ট ডিউরেশন কাউন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মানে ল্যাবটা যদি হইতো অ্যাকচুয়ালি, তাহলে যে ডাটাটা পাইতাম ওই ডাটা দিয়ে কি করতে পারতাম? ইমপ্রুভমেন্ট কাজে আমরা ওই ডাটাটা ইউজ করতে পারতাম, তাই না? যদি ওই ডাটা দিয়ে সিমিলার প্রসিডিউর ফলো করে আমরা যদি ওই ডাটা দিয়ে প্ল্যানিং ডিজাইন করতে যেতাম, তাহলে কি আমাদেরকে লং ডিউরেশন কাউন্ট করতে হতো, তাই না? মানে অনেকক্ষণ ধরে, অনেক সময় ধরে ডাটাটা কাউন্ট করতে হতো। কেন? কারণ হচ্ছে ওই রাস্তা দিয়ে ভেহিকেলের বা ফ্লো রেটের আমাদের পার্থক্যটা কিরকম হচ্ছে, কোন আওয়ারে কিরকম হচ্ছে, ঠিক আছে,
এই জিনিসগুলো জানা দরকার হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডাটা কালেকশন রিলেটেড কারো কোনো কনফিউশন আছে? স্যার তাহলে কি আমরা শর্ট কাউন্টের রেঞ্জটা কত, মানে কত থেকে কত টাইমের ভিতরে? 20 মিনিট, ঠিক আছে, এই ধরনের কাউন্ট, লেস দেন 1 আওয়ার। লেস দেন 1 আওয়ার। আবার মানে শর্ট ডিউরেশনের তো কোনো নাই, যে তুমি প্ল্যানিং করবা, প্ল্যানিং করার জন্য একদিন ডাটা কাউন্ট করবা, সেটাও কি প্ল্যানিং এর জন্য কি শর্ট ডিউরেশন হয়ে যাচ্ছে, তাই না? একটা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং করার জন্য তোমাকে কি ধরো যে 1 বছরের ডাটা, 2 বছরের, যত বেশি ডাটা থাকে তত বেশি ভালো হবে, তাই না? নাকি? জি স্যার। শর্ট ডিউরেশন লং ডিউরেশনটা কি একটা রিলেটিভ ইস্যু, ঠিক আছে? ওকে, তো আমরা ল্যাবের মধ্যে যেটা করব সেটা 1 ঘন্টার থেকে কম, যেমন 15-20 মিনিট হয়তো বা ফিল্ডে যাইতাম, ফিল্ডে যে ডাটাটা কালেক্ট করতাম, সেটা অবভিয়াসলি কি শর্ট ডিউরেশন। আচ্ছা, সার্ভে টিপস এর কথা বলতেছে, যেমন তুমি রাস্তাতে গেলা ডাটা কালেকশনের জন্য, একটা সুইটেবল লোকেশন তোমাকে ডিটারমাইন করতে হবে, যে সেটা হতে পারে ভূমিতে বা অ্যাবভ গ্রাউন্ডে। হ্যাঁ, এটাই বলতেছে, ফাইন্ড আ সুইটেবল সাইট ফর অবজারভেশন এট হোয়াট লোকেশন অফ দ্য রোড ফ্রম হুইচ পজিশন। সেটা কি গ্রাউন্ড থেকে নাকি কোনো ফুটওভার ব্রিজ থেকে, উঁচু কোনো লোকেশন থেকে ডাটা কালেক্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সুইটেবল লোকেশন আগে ডিটারমাইন করতে হবে। আচ্ছা, ফিল্ডে যে সাথে সাথে ডাটা কাউন্ট শুরু করাটা উচিত না সাধারণত, কারণ ওই সিচুয়েশনের সাথে আমাদের হ্যাবিচুয়েটেড হতে একটু টাইম লেগে যায় আর কি। হ্যাঁ, যে কি টাইপের ভেহিকেল যাচ্ছে, ধরো যেই টাইপের ভেহিকেল, তোমাদের মানুষ গেল 5 জন, বা ইনুমারেটর যেটা বলে, হ্যাঁ, ডাটা কালেক্ট করে, ধরো 5 জন গেল, হ্যাঁ, তোমার ভেহিকেল টাইপ আছে 10 টাইপের। হ্যাঁ, তাহলে কি করবা বলো তো? ওই রাস্তাতে, ওই পার্টিকুলার রাস্তাতে 10 টাইপের ভেহিকেল যাচ্ছে, তাহলে এক একজন কি 2টা করে নিয়ে নিবা নাকি? 2টা করে ভেহিকেল কাউন্ট করো, 2 ধরনের ভেহিকেল করে নাকি? হ্যাঁ, জি স্যার। এটা কি উচিত হবে? না স্যার। না স্যার। দেখা যাবে রাস্তার মধ্যে দিয়ে, ওই রাস্তাটা একটা ভিআইপি রিক্সা যাচ্ছে না বলতে চলে, দিয়ে একটা রিক্সা যাচ্ছে, তাহলে একজনকে দিলে রিক্সা, আর একজনকে দিলে হচ্ছে ধরো ভ্যান। হ্যাঁ, তাহলে তারে তো, সে তো বসে থাকবে, তার তো ডাটা কাউন্ট করার কোনো কিছুই নাই, তাই না? কিন্তু একজনকে দিলা কার, তার সাথে দিলা হচ্ছে মোটর বাইক, 2টা কাউন্ট করতে সে কি করতে পারবে একসাথে? না স্যার, করাটা টাফ হয়ে যাবে, তাই না? তাহলে এই যে কোন টাইপের ভেহিকেল কে কয়টা করে কাউন্ট করবা, এই জিনিসটাও অ্যাটলিস্ট ডিস্ট্রিবিউট করার জন্য তোমাকে কি প্রথমে যে শুরুতেই তুমি ডাটা কালেক্ট করা শুরু করতে পারবে না, তাই না? একটু ডিসিশন মেকিং এর বিষয় আছে, তাই না? জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, বুঝতে পারছো? তাই যেটা বলতেছে, পারফর্ম এ ট্রায়াল সার্ভে টু ফ্যামিলিয়ারাইজ উইথ দ্য জব এন্ড টু ফাইন্ড এনি প্রবলেম ইন ভেহিকল কাউন্টিং। ঠিক আছে, তুমি ডাটা কালেকশন শুরু করে দিলা, শুরু করে দেন হচ্ছে মাঝখানে বসে থাকলাম, মাঝখানে ঝামেলা হলো ডাটা কাউন্টিং এ, সেটা এক্সপেক্টেড না। একটা ট্রায়াল দিয়ে নাও, 5 মিনিট সময় বেশি গেল, কিন্তু তোমার ডাটাটা অ্যাকুরেট আসবে। ঠিক আছে, ওকে। ডাটা শিট, এটা যদি দেখি কি কি থাকবে, লোকেশন অফ সার্ভে, ডেট অফ সার্ভে, টাইম অফ সার্ভে, ডিউরেশন অফ সার্ভে, মেথড, ইনুমারেটর। বলো, লোকেশন অফ সার্ভে কেন দরকার আমাদের? কোন লোকেশনে করতেছি এটা তো জানা দরকার, যে এই লোকেশনের ডাটা হচ্ছে এইগুলো। হ্যাঁ, এটা ধরো একটা পয়েন্ট থেকে, ধরো এ থেকে বি, হ্যাঁ, ধরো তুমি নীলক্ষেত থেকে তুমি হচ্ছে ইতে যাবা, এই মিরপুর যাবা বা সায়েন্স ল্যাব যাবা। সায়েন্স ল্যাব তো একটা রোডই, ঠিক আছে, ধরো তুমি ইতে যাবা, এই আচ্ছা তোমাদের ইয়ে কথা বলি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে ধরো তোমাদের যে তেজগাঁও রোডটা, এটাতে যাবা, তাহলে কেউ কি এই দিকের রোড দিয়েও যেতে পারে, কেউ এই দিক দিয়েও যেতে পারে, তাই না?
কেউ হাতির জেল দিয়ে ঢুকে দেন হচ্ছে এদিক দিয়ে এসে মেন রোডে উঠতে পারে, তাই না? নাকি? জি স্যার। তাহলে তুমি ডাটাটা মানে কাকে তুমি ধরো এটা যে তোমার অরিজিন হচ্ছে এ, ডেস্টিনেশন হচ্ছে বি, হ্যাঁ, তাহলে কোন রোডে তোমার ডাটা সবচেয়ে বেশি বা কোন রুটে মানুষজন চলাচল করে, ধরো তাকে তো ইমপ্রুভমেন্ট করতে হবে, তাই না? নাকি? জি একটা স্যার। রাস্তা কনস্ট্রাক্ট করবা, যে রুটে মানুষজন বেশি চলাচল করে ওই রুটই তো কনস্ট্রাক্ট করতে হবে, নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে। তাহলে এই লোকেশনটা জানা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে পরবর্তীতে তুমি হয়তোবা ট্রান্সফার হয়ে গেলা বা অন্য কোনো জায়গায় চলে গেলা, তাহলে তোমার ডাটাটা ভবিষ্যতে কেউ যদি দেখে সে তো বুঝতে হবে যে কোথায় তুমি ডাটা কালেক্ট করছো, কোন রুটে ডাটা কালেক্ট করছো, তাই না? নাকি? ডেট অফ সার্ভে এটার কাজটা কি বলো? কেন ডেট অফ সার্ভে লাগবে? কোন দিন আমরা সার্ভে করতেছি এটা স্যার গুরুত্বপূর্ণ, কারণ বন্ধের দিনে একরকম ফ্লো পাবো, আবার যেদিন হচ্ছে দেখা যাচ্ছে অফিস টফিস খোলা ওই দিন একরকম ফ্লো পাবো। হ্যাঁ, এটা একটা হতে পারে। আর কি বলো? ডেটের কনফিগারেশনটা দেখো, আজকের ডেট কত? 30/06/2011। করা যাবে। হ্যাঁ, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। আরো কিছু কারণ আছে। এডিটি এগুলো বের করা শিখছো না তোমরা? জি স্যার। এডিটি কিভাবে বের করে বলো তো? এডিটি কিভাবে বের করে? এডিটি বের করতে কি লাগে বলো তো? আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর, তাই না? মান্থলি এক্সপানশন ফ্যাক্টর বা ডেইলি এক্সপানশন ফ্যাক্টর, শুনছো না এগুলো নাকি? জি স্যার। এক্সপানশন ফ্যাক্টর গুলো নাম শুনছো তো নাকি? জি স্যার। জি স্যার, নাম শুনছি। তাহলে এই ডেইলি এক্সপানশন ফ্যাক্টর ইউজ করতে হলে কি লাগে, কি জানা লাগে আমাকে বলো তো? ভুলে গেছি স্যার। ভুলে গেছো? ট্রান্সপোর্টেশনের কে আছো এই জায়গায়? স্যার ট্রান্সপোর্টেশনের থিসিস করতেছি আর কি স্যার। হ্যাঁ, কে করতেছো? রাফি কি ইতে করতেছো, ডবলারিতে? না না স্যার, ট্রান্সপোর্টই করতেছি হ্যাঁ, স্যার। তাহলে বলো। তা তুমি স্যার, আমারে দিলা কেন? আজাদ ভাই তোমাকে আমার কাছে ইয়ের জন্য বলছে নাকি? না স্যার, আচ্ছা আচ্ছা, আজাদ বলো তাহলে। স্যারের সাথে। স্যার এডিটি হচ্ছে একটা হচ্ছে আচ্ছা, এইগুলো বলো আগে, এইগুলো কেন লাগবে? এগুলো ইউজ করতে হলে কি জানতে হবে আমাকে? স্যার হ্যাঁ, কি জানা লাগবে এগুলো ইউজ করতে হলে? স্যার আওয়ারলি হচ্ছে এক্সপেনশন ফ্যাক্টর যেটা স্যার, ওটা হচ্ছে 24 আওয়ারে হচ্ছে ভলিউমকে আমরা হচ্ছে একটা পার্টিকুলার আওয়ার দিয়ে হচ্ছে ভাগ করি। মানে ওইটা ঠিক আছে, এখন আওয়ারলি এক্সপানশন তুমি যেটা বলছো এটা আমি বুঝতে পারছি, কথাও অ্যাকুরেট, কিন্তু আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর ইউজ করতে হলে আমাকে কি জানা লাগবে? হ্যাঁ, কোন আওয়ারে ডাটা কালেক্ট করা হচ্ছে, জি তাই না? জি, একটা টাইম লাগবে। কোন আওয়ারে ডাটা কালেক্ট করা হচ্ছে, তাই না? যে আমি কি 7টা থেকে 8টাতে ডাটা কালেক্ট করতেছি, 8টা থেকে 9টাতে, নাকি 9টা থেকে 10টাতে, নাকি অন্য কোনো টাইম, তাই না? জি স্যার। ডেইলি কেন লাগবে বা ডেইলি এক্সপানশন ফ্যাক্টরটা কোনটা ইউজ করবে, এটা কিভাবে বুঝবা? তোমাদের যদি আমি একটা চার্ট দেখাই, দাঁড়াও। যে চার্টটা সবাই দেখতেছো নাকি? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। একটু বড় করে দিই। আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর দেখো তো ইনি কি বলতেছে। এই আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টরের জন্য দেখো বলতেছে 6টা থেকে 7টাতে 6 am থেকে 7 am ডাটা কালেক্ট করলে আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর হবে 42.01। দেখো 11টা থেকে 12টা হইলে আওয়ারলি এক্সপানশন বলতেছে 18 পয়েন্ট সামথিং পাওয়া উচিত, তাই না? জি স্যার। তাহলে আমাদের আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর ইউজ করতে হইলে
আমাদের জানতে হবে কি ডাটা কালেকশন টাইমটা, তাই না? জি স্যার। নাকি? জি স্যার। এখানে দেখো যে তোমাদের ডাটা কালেকশন টাইম অফ সার্ভে একটা পয়েন্ট আছে না? জি। তাহলে এটা কেন লাগবে আমরা কি বুঝতে পারছি? জি স্যার। এটা কাউন্ট না করলে আমরা কি হয়ে যায় এডিটি এগুলো বের করতে পারবো না, তাই না? জি স্যার। ডেট অফ সার্ভে, ডেটের মধ্যে দুইটা জিনিস লুকায়িত, একটা হচ্ছে কি দিন আর একটা হচ্ছে মাস, তাই না? যেমন ডেট যদি লিখে রাখো যে এত তারিখে তুমি ডাটা কালেক্ট করছো, তাহলে বলতে পারবা যে এই 30 তারিখ 2021 সালের জুন মাসের 30 তারিখ হচ্ছে বুধবার ছিল, তাই না? নাকি? আর মাস কি ছিল? জুন ছিল, তাই না? 6 দেখে তুমি বুঝতে পারতেছো জুন, নাকি? জি স্যার। এটাতে দেখো যে ডেইলি এক্সপানশন ফ্যাক্টর ইউজ করতে হলে কি লাগবে, কোন দিন ডাটাটা কালেক্ট করা হচ্ছে, তাই না? তাই না? সানডে হইলে ডেইলি এক্সপানশন ফ্যাক্টরে একটা, মানডে হইলে একটা, ফ্রাইডে হইলে একটা, ঠিক আছে, স্যাটারডে হইলে একটা, নাকি? জি বুঝা স্যার। গেছে? জি স্যার। স্যার দেন হচ্ছে মান্থলি এক্সপানশন ফ্যাক্টর যেটা, সেটাতে দেখো জানুয়ারি হইলে একটা ফ্যাক্টর, ফেব্রুয়ারি হইলে একটা ফ্যাক্টর, তাহলে জুন হইলে আরেকটা ফ্যাক্টর, তাই না? নাকি? আমরা ডেটের সিগনিফিকেন্সটাকে বুঝলাম নাকি বুঝি নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। Okay. তাহলে ডেট অফ সার্ভে, টাইম অফ সার্ভে আমাদের জানা দরকার, আর ডিউরেশন তো জানা দরকার। ধরো 15 মিনিট কাউন্ট করলে তাকে যদি 1 ঘন্টায় নিতে চাও তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? 20 মিনিট কাউন্ট করলে কি 3 দিয়ে গুণ করতে হবে 1 ঘন্টায় নিতে হলে, নাকি? জি হুম? স্যার। জি স্যার। কতক্ষণ কাউন্ট করছো সেটাও কি একটা ইম্পর্টেন্ট ইস্যু। মেথড তো আমরা অলরেডি বলে আসি যে ম্যানুয়াল, ডিরেক্ট মেথড আমরা ফলো করব। হ্যাঁ, ইনুমারেটর তোমরা অলরেডি জানো যে কতজন ডাটা কালেক্ট করতেছে এর সাথে জড়িত। ভেহিকল ক্লাস, আমরা ক্লাসিফাইড ভেহিকল কাউন্টিং করব, এটাই তো বলা হয়েছিল, তাই না? নাকি? কোন টাইপের ভেহিকল কয়টা করে যাচ্ছে, নাকি? জি স্যার। ডাটা অ্যানালাইসিসে আছে। দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। আচ্ছা, লোকেশন অফ সার্ভে আরো কিছু ইম্পর্টেন্ট বলো তো, যে এই লোকেশন অফ সার্ভে জানা কেন আমাদের দরকার, আরো কিছু ইম্পর্টেন্স বলো তো দেখি, বলো। যেমন একজন ডেটের কথা বলতেছিল যে রেগুলার অফিস ডেতে তোমরা ডাটা কালেক্ট করতেছো নাকি বন্ধের দিনে ডাটা কালেক্ট করতেছো? ভলিউমটা লোকেশনের উপরে অনেকটা ডিপেন্ড করবে। যেমন আমাদের ভার্সিটির সামনে একরকম ভলিউম হবে, আবার যদি এটা এমনি নর্মাল একটা জায়গা হয় তাহলে স্যার ভলিউমটা কম হবে। ধরো তোমাকে আমি বলে দিলাম যে তুমি হচ্ছে এই ধরো আসানুল্লাহ থেকে এই রোডটাতে ডাটা কালেক্ট করবা। হ্যাঁ, ধরো এই রোডটা ভালোই বড়, ধরো 5 কিলোমিটার। হ্যাঁ, ধরো ঠিক আছে, আমি ধরে নিলাম 5 কিলোমিটার। ধরো এই জায়গায় এই মিড সেকশনে মোটামুটি তোমাদের বলা হয়েছে মিড সেকশনে ডাটা কালেক্ট করতে। তাহলে এই জায়গায় ধরো কোনো এই কালচারাল ফেস্টিভ্যাল চলতেছে বা কিছু চলতেছে, হ্যাঁ, কোনো অকেশন চলতেছে, পয়লা বৈশাখের চলতেছে, কোনো অনুষ্ঠান চলতেছে। এই জায়গায় যদি ডাটা কালেক্ট করো আজকে যে, হ্যাঁ, তাহলে এটা কি সারা বছরের জন্য রিপ্রেজেন্টেটিভ হবে? হবে না স্যার, হবে না। লোকেশনটা কি একটা ইম্পর্টেন্ট ইস্যু, তাই না? আমাদের কি এগুলো কি জাজমেন্টের বিষয় যে কোথায় ডাটা কালেক্ট করবো। আচ্ছা, সেটা কোথায়? মিড ব্লকে। আচ্ছা, ডাটা অ্যানালাইসিস, দেখো ডাটা অ্যানালাইসিসটা সবাই দেখতেছে তো নাকি? জি স্যার। ওকে, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো এখানে দুইটা কথা লেখা, একটা ফর ইচ ডিরেকশন আর একটা ফর হোল
উইথ অফ দ্য রোড, দ্যাট মিনস দুই ডিরেকশন, তাই না? যদি ডিরেকশন দুইটা থাকে দুইটা, একটা থাকলে একটা, তবে হোল উইথ, তাই না? সম্পূর্ণ রাস্তা নাকি? ধরো এই হচ্ছে একটা রাস্তা, এই হচ্ছে একটা ডিরেকশনে থেকে ভেহিকল যাচ্ছে, আর একটা দিয়ে আসতেছে। ইচ ডিরেকশন বলতে কি বোঝাচ্ছে? শুধুমাত্র অ্যানালাইসিসটা এখন একটা ডিরেকশনে সীমাবদ্ধ, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। আর এই যে এডিটি বের করবা, এটা কয় ডিরেকশনের জন্য? দুই ডিরেকশনের জন্য বের করতে হবে, তাই না? জি স্যার। নাকি? জি স্যার। এই দুই ডিরেকশনের এডিটি কেন লাগে? বলো, দুই ডিরেকশনের এডিটি জানা আমাদের দরকার কেন? তোমরা ম্যাথ করে আসো না যে এডিটি দুই ডিরেকশনে এত, কেন সেইখান থেকে স্ট্রাকচারাল ডিজাইন করতেছো, পড়ে আসো না এগুলো? স্যার এখন মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে যেটা বলতেছি ইচ ডিরেকশনে বলতে যে প্রতি এই যে এই এক ডিরেকশন এই এক ডিরেকশন, তাহলে ইচ ডিরেকশন প্রত্যেকটা ডিরেকশনের জন্য কি কি হবে? ধরো কম্পোজিশন, এই ডিরেকশনের জন্য একটা কম্পোজিশন, এই ডিরেকশনের জন্য কি কম্পোজিশন আরেকটা হবে, তাই না? নাকি? জি স্যার। কম্পোজিশন কি? ভেহিকল কম্পোজিশন মানে কি? কিভাবে করি এটা? কি কি ভেহিকল আছে, হ্যাঁ, কি কি ভেহিকল আছে ওগুলোর উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ভ্যালু হবে। না না, আমি বলতেছি ভেহিকল কম্পোজিশনটা আসলে কি? হ্যাঁ, স্যার সবগুলো হচ্ছে ভেহিকলের কম্বিনেশন। মানে ধরো একটা রাস্তা দিয়ে, ধরো এই ডিরেকশন দিয়ে, হ্যাঁ, এনএমবি যাচ্ছে 10টা, কার যাচ্ছে ধরো 20টা, হ্যাঁ, মোটর বাইক যাচ্ছে ধরো 25টা, বাস যাচ্ছে ধরো 10টা, হ্যাঁ। তাহলে এই যে ধরে নিলাম যে এই ভেহিকেল যাচ্ছে এই সংখ্যক ভেহিকেল, তাহলে টোটাল কয়টা? আরো যা থাকবে সবগুলোই যোগ করতে হবে, তাই না? টোটাল কত ভেহিকেল যাচ্ছে বলো তো এইটার উপর বেস করে? 65 টোটাল 65 ভেহিকেল। তাহলে এনএমবি পার্সেন্টেজ কত হবে? 10/65 ইনটু 100, তাই না? নাকি? কার কত হবে? 20/65 ইনটু 100, তাই না? জি। মোবাইল মোটর বাইক হবে কত? 25/65 ইনটু 100, তাই না? জি। বাইক কি কত হবে? বাস কত হবে? 10/65 ইনটু 100, তাই না? জি স্যার। প্রতিটার পার্সেন্টেজ বের হয়ে যাচ্ছে নাকি? জি স্যার। তাই না? এটাকেই বলতেছি কোন ভেহিকেল কত পার্সেন্ট, এটাকেই বলতেছি আমরা ভেহিকেল কম্পোজিশন। ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি। ওকে, তাহলে এই ডিরেকশনের জন্য বের করতে হবে এটা, এই ডিরেকশনের জন্য কি সেম কাজটা করতে হবে, তাই না? আমরা কি বুঝতে পারছি ভেহিকেল কম্পোজিশন কি? হ্যাঁ, জি স্যার। ওকে। ধরো এই জায়গায় যেমন এটা একটা আগের রিপোর্ট, গ্রুপ 1, বাস যাচ্ছে ধরো 30 পিসি পার আওয়ার, প্যাসেঞ্জার কার 468, ইউটিলিটি 48, 92, 351, 0, 342, এটা টোটাল হচ্ছে 1438, হ্যাঁ। তাহলে বলো বাসের পার্সেন্টেজ কত হবে? 30 ডিভাইডেড বাই এটা ইনটু 100, তাই না? নাকি? জি স্যার। প্রতিটার কম্পোজিশন এটা বের হবে, তাই না? এটা কি ইস্ট টু ওয়েস্ট, তাই না? তাই না, দ্যাট মিন্স হচ্ছে একটা ডিরেকশন, তাই না? জি স্যার। ধরো এই রাস্তাটা ইস্ট টু ওয়েস্ট ডিরেকশনে কানেক্টেড, ইস্ট ওয়েস্ট কানেক্টেড, এটা ইস্ট এটা ওয়েস্ট। যেই ভেহিকল গুলো ইস্ট থেকে ওয়েস্টে যাবে তার জন্য এরকম কিছু, যেই ভেহিকল গুলো ওয়েস্ট থেকে ইস্টে যাবে তার জন্য এরকম কিছু, তাই না? জি স্যার। তাহলে প্রতিটার কম্পোজিশন কি আমরা বের করতে পারবো নাকি? জি পারবো না? জি স্যার, পারা যাবে। আচ্ছা, তাহলে এই কম্পোজিশন গুলো দেখো তোমাদের ম্যানুয়ালে কি বলছে।
এই কম্পোজিশন গুলো আবার দেখাইতে বলছে কিসের মাধ্যমে? শো ইন এ পাই চার্ট। পাই চার্ট কি আমরা সবাই জানি তো নাকি? হ্যাঁ, জি স্যার। পাই চার্টের সাথে সবাই আমরা পরিচিত। Okay, তাহলে এটা ধরো তুমি পার্সেন্টেজ বের করলাম, পার্সেন্টেজ বের করে তোমার হয়েছে ধরো এই যে দেখো ইস্ট ওয়েস্ট ডিরেকশনের পার্সেন্টেজ বের করলো, কোনটা কত পার্সেন্ট, 75%, ইউটিলিটি এত, মোটরিটি, মানে প্রতিটা পার্সেন্টেজ বের করলো, তাই না? তো প্রতিটার দেখাইলো কি একটা পাই চার্টের মাধ্যমে। তাহলে তোমরা এক্সেলে ডাটা ইনপুট দিয়ে পাই চার্ট ড্র করতে পারো তো নাকি? হ্যাঁ, জি স্যার। তো এই পাই চার্ট ড্র করে দেখাই দিবা যে ইস্ট টু ওয়েস্ট ডিরেকশনে এরকম, ওয়েস্ট টু ইস্ট ডিরেকশনে এরকম। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। এখন তোমরা একটা কোশ্চেন করো নাই, কোশ্চেনটা কি বলো তো? হ্যাঁ, তোমাদের আমি মনে করেছিলাম যে এই কোশ্চেনটা তোমরা করো, কিন্তু করো না। এটা হচ্ছে ধরো বাস যাচ্ছে, আমি বলতেছিলাম 10টা, কার যাচ্ছে ধরো 20টা, মোটর বাইক বলছিলাম 25টা, আর এনএমবি বলছিলাম 10টা, টোটাল 60টা। এটা কি করতে পারবা তুমি? হ্যাঁ, এই যোগটা কি করা সম্ভব? না স্যার, এটাকে স্যার পিসিইউ পাওয়ারে ডিজাইন ভেহিকেলে আমার নিয়ে আসতে হবে স্যার। কিসে আনতে হবে? ডিজাইন ভেহিকেলটা কি? হ্যাঁ, আচ্ছা, যে কোনো একটাকে ইউনিট ধরে অন্য সব ভেহিকল গুলোকে ওটাতে কনভার্ট করা লাগবে। হ্যাঁ, তাহলে যে কোনো একটাকে ইউনিট দেবো, কোনটাকে ইউনিট দেবো? হ্যাঁ, বড় ট্রাক ওইগুলো। কাকে ইউনিট ধরি আমরা? কার। কার, ঠিক আছে। তোমরা একটা টার্ম পড়ছো কিনা যে পিসিইউ পড়ছো? প্যাসেঞ্জার কার ইউনিট। জি স্যার। পিসিই পড়ছো না? জি স্যার। এটা কি প্যাসেঞ্জার কার ইউনিট? এটা কি ইকুইভ্যালেন্ট, তাই না? দুটো একই, তাই না? জি স্যার। এই যে 354 এ তোমরা হাইওয়ে ক্যাপাসিটি বের করে আসছো, ওইখানে এই ফ্যাক্টর গুলো তো ইউজ করে আসছো, তাই না? নাকি? জি স্যার। এই ফ্যাক্টরটার কাজ কি? একই ইউনিটে কনভার্ট করে দেয়, তাই না? বাসের পিসিইউ কত, এটা দিয়ে তুমি গুণ করে দিবা, তাই না? কি প্যাসেঞ্জার কারের পিসিইউ সবসময় 1, ঠিক আছে? তাহলে মোটর বাইকের পিসিইউ কত? ঠিক আছে, পিসিইউ ধরো 0.5, আমি ধরে নিলাম 0.5। এটা তোমাদেরকে এই পিসিইউ কনভার্সনের জন্য তোমরা ইউজ করবা C354 এর ম্যানুয়ালে হাইওয়ে ক্যাপাসিটিতে যে পিসিইউ ফ্যাক্টরটা দেয়া আছে ওইটা ইউজ করবা। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। তোমাদের ডাটা থেকে যদি পিসিইউ তে কনভার্সনের প্রয়োজন হয়, তাহলে হাইওয়ে ক্যাপাসিটি এক্সপেরিমেন্ট নাম্বার 7 ম্যানুয়াল C354 ওইটার পিসিইউ ফ্যাক্টর তোমরা ইউজ করবা। ঠিক আছে, যদি কোনো পিসিইউ ফ্যাক্টর না পাও তাহলে আমাকে জিজ্ঞেস করে নিবা, ওই ম্যানুয়ালের সাথে যদি না মিলে তবে মিলবে। তাহলে এই 65 আমরা কি বলতে পারি না, তাই না? তাই পিসিইউ তে নিয়ে দেন হচ্ছে আমরা যোগ করে দেন হচ্ছে পার্সেন্টেজটা বের করব, তাই না? বুঝা গেছে? জি স্যার। তাহলে এক নাম্বার অবজেক্টিভটা আমরা কিভাবে ফুলফিল করব এটা হয়ে গেছে নাকি? জি হ্যাঁ? স্যার। জি স্যার। সবাই পারবো? ওকে, ওকে, সেকেন্ডটাতে যাই। কি বলতেছে? ডিটারমাইন সার্ভিস ফ্লো রেট। সার্ভিস ফ্লো রেট জিনিসটা কি বলো? হ্যাঁ, আর একটা সেকশনের হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আওয়ারলি রেট, যেটা হচ্ছে
ম্যাক্সিমাম আওয়ারলি রেট, হ্যাঁ, তাই না? এটা এটাই আমি এটা হচ্ছে শুনতে চাচ্ছিলাম। রুড কন্ডিশনের উপর বেস করে। তোমার কথাটা বলছি না, আবার বল। স্যার এটা হচ্ছে আপনার একটা হচ্ছে রুডওয়ে সেকশনের মানে রুডওয়ে সেকশনের উপর আর ম্যাক্সিমাম হচ্ছে আওয়ারলি যে রেটটা থাকে স্যার রুডওয়ে কন্ডিশনের উপর বেস করে। হুম, আচ্ছা, তাকে কি বলতেছি আমরা? সার্ভিস ফ্লো রেট নাকি? তাহলে আমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম আওয়ারলি রেট। ধরো তোমাদের 4টা গ্রুপ, হ্যাঁ 4টা গ্রুপ করে দিয়েছে তোমাদের ম্যাডাম, খেয়াল করছো তো ইনবক্সে নাকি? জি স্যার। ধরো 2টা গ্রুপ এই জায়গায় দাঁড়াইলা, ধরো একটা গ্রুপ দাঁড়াইলা 1টা থেকে 2টা, মানে 1টা থেকে 1.5টা দাঁড়াইলা, পরে হচ্ছে ওইটার কনভার্ট করলে কি সেটা 1টা থেকে 2টা হয়ে যাবে, তাই না নাকি? আরেক গ্রুপ দাঁড়াইলা 12টা থেকে 1টা, হ্যাঁ, বা আরো যদি গ্রুপ থাকতো, মানে তোমাদের স্টুডেন্ট নাম্বার যদি আরো বেশি হতো, ধরো সেক্ষেত্রে 11টা থেকে 12টা একটা গ্রুপ দাঁড়াইলো। তাহলে এই 3 গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম কে? ধরো এটাতে 100 পিস ইউজ আছে পার আওয়ারে, এটাতে 90, এটাতে 110, তাহলে ম্যাক্সিমাম আওয়ারলি রেট কোনটা হবে? এই 110। তাহলে এটার জন্য তোমাদের আওয়ারলি রেট কি এটার ডাটা হবে, তাই না নাকি? জি স্যার। ওকে, তাহলে এটার জন্য তোমাদের সব গ্রুপের ডাটা একজনের সাথে আরেকজন শেয়ার করতে হবে, বুঝা গেছে? জি স্যার। তাহলে এই 2 নাম্বারটা কি আমরা বুঝতে পারছি নাকি? 1 2 শেষ নাকি? জি স্যার। নাকি এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? কোশ্চেন আছে কারো? Okay. নাকি তোমরা শুনতেছই না যার কারণে না কোশ্চেনই স্যার, নাই? শুনতেছি। কোশ্চেন মনে হয় নাই কারো স্যার। Okay, তাহলে আমি র্যান্ডমলি কয়েকজনকে জিজ্ঞেস করি, হ্যাঁ? $79, 1479। হ্যালো, 1479। স্যার চ্যাট বক্সে লিখেছে। হ্যাঁ, মাইকে প্রবলেম তোমার না? ওকে, মাইকটা ঠিক করে ফেলো, কারণ আমাদের ক্লাস পারফরমেন্স কিন্তু আমরা ক্লাসের মধ্যেই কোশ্চেন করব, হ্যাঁ? তো 170। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি বলো তো যে সার্ভিস ফ্লো রেট কি? সার্ভিস ফ্লো রেট হুম, স্যার একটা যেমন স্যার প্রথমে স্যার যেটা বললেন 15 মিনিট বা কিছু সময় যে আমরা হচ্ছে কাউন্ট করি, সেই কাউন্টটাকে যখন আমরা 24 আওয়ারে কনভার্ট করতেছি সেটাই সার্ভিস ফ্লো রেট। হুম, তাই? হুম, সরি স্যার। তুমি যেটা বলছো ঠিক আছে। হ্যাঁ, 74 বলো তো অরণ্য। স্যার অ্যাপ্রক্সিমেট হ্যাঁ, স্যার অ্যাকচুয়াল থেকে অ্যাপ্রক্সিমেট যেটা সার্ভিস ফ্লো রেট কি? আচ্ছা, পারতেছো না নাকি? না স্যার। এখন তো বলা হলো না, এটা খেয়াল করতেছো না নাকি ক্লাসে? তো এত আস্তে আস্তে করে এত দূরে দূরে তোমাদেরকে পড়ানোর মানে হইলো কি যদি তোমরা মনোযোগ না দেও? ইমন বলো তো এটি।
স্যার ম্যাক্সিমাম লোডিংটা সার্ভিস ফ্লো রেট কি? স্যার ওই যে ম্যাক্সিমাম লোডটাকে ধরি স্যার, সার্ভিস লোড আমাদের ম্যাক্সিমাম কি? স্যার ম্যাক্সিমাম ফ্লো যেটা, হ্যাঁ হ্যাঁ, সো ওটাকে ধরি স্যার। ম্যাক্সিমাম ফ্লো না, ফ্লো রেট। তোমাকে তো বলা হয়েছে ফ্লো রেট, সার্ভিস ফ্লো রেট, তাই না? ওকে, হ্যাঁ অভিজিৎ বলো তো 64 সার্ভিস ফ্লো রেট কি? স্যার ম্যাক্সিমাম নাম্বার অফ মানে একটা গিভেন টাইমে ম্যাক্সিমাম নাম্বার অফ কি পরিমাণ ভেহিকেল যায়, প্যাসেঞ্জার যায়, এটারই এই সর্বোচ্চ ওটা হবে। আর কম্পোজিশন, কম্পোজিশন কি? কম্পোজিশন মাত্র কিন্তু বলে আসছি তোমাদের, খেয়াল করছো না নাকি? স্যার ওকে, আচ্ছা তাহলে আমরা দুইটা টপিক পড়লাম, একটা কি ভেহিকেল কম্পোজিশন। আজকে প্রথম ক্লাস যেহেতু আমি এগুলো সিপি হিসেবে কাউন্ট করলাম না, কিন্তু নেক্সট ক্লাস থেকে যেগুলো কোশ্চেন করা হবে ওইগুলোই তোমাদের সিপি। হ্যাঁ, র্যান্ডমলি যারা ক্লাসে আসো তাদেরকে কোশ্চেন করা আমাদের হবে, সিপি এরকম ভাইবা টাইপ হবে, মানে যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে? ডিটারমাইন সার্ভিস ফ্লো রেট, যদি আলাদা সিপি নেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের এটার উপর যে তোমাদের মৌখিকভাবে যেটা নেওয়া হয়েছে সেটার অবশ্যই একটা ওয়েটেজ থাকবে। হ্যাঁ, ওকে, বুঝতে পারছো? ধরো কেউ কম পাইলা, কেউ সেক্ষেত্রে এখান থেকে কিছু কভার করা হবে। আবার কেউ বেশি পাইলা, ক্লাসে অ্যাটেন্ডেন্স নাই, ধরো অ্যাটেন্ডেন্স খারাপ, বা হচ্ছে বেশি পায়ে বসে আছে কিন্তু তুমি ক্লাসের মধ্যে কোশ্চেন পারো নাই, সেক্ষেত্রে কমাই দেওয়া হবে, বুঝছো না? আচ্ছা কেউ ফেল করতেছো ধরো, সেক্ষেত্রে তার পাশের দেখা যাবে যে সে ক্লাসের মধ্যে কোশ্চেন বা মনোযোগী ছিল কিনা। আচ্ছা, ডিটারমাইন ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন, এটা কি পড়ছো এই টার্মটা নাকি? ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন স্যার এটা বলতে বোঝায় হচ্ছে স্যার দিনের হচ্ছে একটা নির্দিষ্ট হচ্ছে সময়ে এক ডিরেকশনে হচ্ছে ট্রাফিক ফ্লো এর পার্সেন্টেজটা, মানে একটা ডিরেকশন, ধরো একটা রাস্তায় দুইটা ডিরেকশন আছে, হ্যাঁ, নির্দিষ্ট সময়টা সাধারণত আমরা যেটা পিসিউ পার আওয়ার থাকে আমাদের, হ্যাঁ, তাহলে 1 আওয়ার এখানে। হ্যাঁ, তো এই ডিরেকশনে, আমার কথা তো স্পষ্ট নাকি? জি স্যার। তাহলে এই ডিরেকশনে ধরো 50টা গাড়ি যাচ্ছে, এই ডিরেকশনে 40টা গাড়ি যাচ্ছে আসতেছে, ডিরেকশন ডিস্ট্রিবিউশন কি হবে? 50 প্লাস 40 ডিভাইডেড বাই 90, তাই না? আর এটাতে কত হবে? 50, আচ্ছা সরি 50 ডিভাইডেড বাই 50 প্লাস 90, ঠিক আছে এটা, আর 40 ডিভাইডেড বাই 50 প্লাস 40, এটা হচ্ছে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। যদি 50 কে টোটাল ভেহিকেল দিয়ে ভাগ করি, এই ডিরেকশনে কত যাচ্ছে? 50 ডিভাইডেড বাই টোটাল ভেহিকেল, এটাকে বলি ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। আর ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন আমরা বলি এটাকে 100% দিয়ে বলি। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? দ্যাট মিন্স 100টা ভেহিকেল গেলে এই ডিরেকশনে কয়টা, এই ডিরেকশনে কয়টা, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনের টিপিক্যাল ভ্যালু হতে পারে সাধারণত 67% হতে পারে, যে কোনো এক ডিরেকশনে 67, মানে 2/3 ভেহিকেল যাচ্ছে আর এক ডিরেকশনে 1/3 ভেহিকেল যাচ্ছে, ঠিক আছে? এটা ডিপেন্ডস মানে কোন ডিরেকশনে কত যাচ্ছে অ্যাকচুয়ালি। ধরো এক ডিরেকশনে, আচ্ছা তোমাদেরকে যদি কোশ্চেন করি এই ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনের কাজটা কি করবে এটা দিয়ে, বা
তোমরা তো পড়ে আসছো এডিটি কিভাবে বের করে বা এডিটি কি আর এডিটি কি, তাই না? পড়ে আসছো না এগুলো? হ্যাঁ, জি স্যার। এটার সাথে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনের রিলেশন কি, এটা দিয়ে কি করি আমরা? স্যার এটা হচ্ছে মানে কোনো একটা হচ্ছে নির্দিষ্ট সময়, যেমন হচ্ছে স্যার সকালে অথবা হচ্ছে অফিস আওয়ার যখন শুরু হয় এবং হচ্ছে শেষ হয় যখন, ওই সময়টাতে হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম ফ্লো আর কি অবজার্ভ করা হয় আর কি। তো তখন হচ্ছে যে হচ্ছে মানে কি বলে, তখন হচ্ছে আমাদের যে যে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেটা স্যার, ওই ফ্যাক্টরটা বের করার জন্য হচ্ছে এটা আমরা ইউজ করি স্যার। তোমরা একটু লাইনে থাকো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তোমার এডিটি আর ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনের রিলেশনটা কি, হ্যাঁ? ধরো তুমি এডিটি বের করাটা একটু পরেই আমরা শিখবো, এডিটি বা এডিটি বের করাটা। তুমি ধরলাম যে এডিটি বা এডিটি তুমি বের করে ফেলছো, হ্যাঁ? তাহলে এডিটি কে যদি আমরা পিক আওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করি, কি দিয়ে গুণ করি? পিক আওয়ার ফ্যাক্টর, এই যে এটা, তাই না? যেটা আমরা একটু পরে বের করব, ঠিক আছে? পিক আওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমাদের বের হয় ডিজাইন আওয়ারলি ভলিউম। ডিজাইন আওয়ারলি ভলিউম সমান কি? এই এডিটি ইনটু পিক আওয়ার ফ্যাক্টর। এই ডিজাইন আওয়ারলি ভলিউম দিয়ে আমরা কি করি? একটা রাস্তা উইডথ কত হবে, লেন কত হবে, কয়টা লেন হবে, লেনের উইডথ কত হবে, এই জিনিসগুলো বের করি, হ্যাঁ? তার জন্য আরো কিছু ডাটা লাগে আমাদের, সেটা হচ্ছে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন, কোন ডিরেকশনে কত ভেহিকল যাচ্ছে। ডিরেকশন ডিস্ট্রিবিউশন হচ্ছে কে ইনটু ডিজাইন আওয়ারলি ভলিউম। কে হচ্ছে কত পার্সেন্ট, ধরো এই ডিরেকশনে 55% গাড়ি যাচ্ছে, এই ডিরেকশনে 45%, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 55%, তাহলে 0.55 ইনটু ডিজাইন আওয়ারলি ভলিউম। এটা হচ্ছে আমাদের এডিটি থেকে কিভাবে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন বের করতে হয়, ঠিক আছে? আর নরমালি আমাদের ধরো তোমাদের জন্য তো আমরা মানে দুই ডিরেকশনে ডাটা পাবো, ধরো একটা থেকে দুইটাতে দুইটা গ্রুপ এই পাশে দাঁড়াইছিল, হ্যাঁ? তাহলে তাদের জন্য ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন কি হবে? এই ডিরেকশনে টোটাল যাচ্ছে 1400 গাড়ি, এই পিসিউ 1400 পিসিউ, আর এই ডিরেকশনে যাচ্ছে 1200 পিসিউ। তাহলে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন এই ডিরেকশনে কত হবে? 1400
ডিভাইডেড বাই 2600 ইন্টু 100%। আর এই ডিরেকশনের জন্য কত হবে 1200 ডিভাইডেড বাই 2600 ইন্টু 100%। তাহলে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনটা কি আমরা বুঝতে পারছি নাকি? হ্যাঁ, কিভাবে বের করেন? জি স্যার। স্যার পরে আসি। স্যার এরপর হচ্ছে স্যার যে ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম থাকবে স্যার এই দুইটার মাঝে স্যার, ওইটা ধরেই তো হচ্ছে আমরা ওই জিওমেট্রিক ডিজাইনটা করব। হ্যাঁ হ্যাঁ, ওটা ধরে করব। আচ্ছা, পিক আওয়ার ফ্লো। ধরো তুমি ডাটা কাউন্ট করতেছো 2 ঘন্টার জন্য, 4টা গ্রুপ। ধরো 1টা থেকে 2টাতে একটা গ্রুপ এই জায়গায় দাঁড়াইলো, এক পাশে দাঁড়াইলো এক গ্রুপ, ধরো গ্রুপ 1 দাঁড়াইলো, আর এই পাশে ধরো গ্রুপ 4 দাঁড়াইলো। হ্যাঁ, ধরে নিলাম এটা কি 1টা থেকে 2টাতে। আরেকটা গ্রুপ দাঁড়াইলো 2টা থেকে 3টাতে, তোমরা চলে গেলা, এই জায়গায় দাঁড়াইলো এসে গ্রুপ 2 আর গ্রুপ 3। তাহলে ডাটা কাউন্ট করতেছো কি অনলি 2 আওয়ার, তাই না? হ্যাঁ জি স্যার। তাহলে 2 আওয়ারের ডাটা কালেক্ট করে তুমি আসলে পিক আওয়ার কোনটা এটা পাবা? এটা অবশ্যই পাবা না। পিক আওয়ার জন্য আমার ডাটা কালেক্ট করতে হতো কি 24 ঘন্টা, তাই না? 24 ঘন্টার ভেরিয়েশন জানা দরকার ছিল নাকি? জি স্যার। তাহলে আমাদের যেহেতু ডাটা 2 আওয়ারই আছে, আমরা কি ধরে নিব এই 2 আওয়ারের মধ্যে যে আওয়ারে ম্যাক্সিমাম গাড়ি যাচ্ছে। ধরো এই ডিরেকশনের জন্য 1টা থেকে 2টাতে গাড়ি যাচ্ছিল হচ্ছে 1000, এই ডিরেকশনে ধরো 1টা থেকে 2টাতে গাড়ি যাচ্ছিল 1200, সরি 2টা থেকে 3টাতে গাড়ি যাচ্ছিল 1200 এই ডিরেকশনে। আবার এই ডিরেকশনে আসতেছিল 1টা থেকে 2টাতে ধরো 900, আর 2টা থেকে 3টাতে ধরো 1000। হ্যাঁ, তাহলে পিক আওয়ার কোনটা আমাদের জন্য? এইটা, তাই না? নাকি? হ্যাঁ, স্যার এটা আরেকবার একটু কাইন্ডলি বলেন। বললাম যে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে 1টা থেকে 2টাতে গাড়ি যাচ্ছে 1000, 2টা থেকে 3টাতে গাড়ি যাচ্ছে কি 1200। মানে গ্রুপ 1 পাইলো 1000, গ্রুপ 3 পাইলো ধরো, মানে গ্রুপ 2 পাইলো 1200। হ্যাঁ নাকি? জি। এই পাশে যারা দাঁড়াইছিল ধরো গ্রুপ 4 দাঁড়াইছিল, পরে দাঁড়াইছিল গ্রুপ 3। 1টা থেকে 2টাতে গ্রুপ 4 পাইছে 900, 2টা থেকে 3টাতে গ্রুপ 3 পাইছে 1000। তাহলে এটার জন্য পিক আওয়ার কোনটা? 2টা থেকে 3টাই, তাই না? জি স্যার। ওকে, এখন আসি এই যে 1200 পাইছে এক গ্রুপ 3, 2টা থেকে 3টাতে 1200 ডাটা পাইছে। তাহলে তোমার জন্য পিক আওয়ার কত? এই ডিরেকশনের জন্য পিক আওয়ার কত? 2টা থেকে 3টা, তাই না? এরকম হইতে পারতো যে এই ডিরেকশনে 2টা 3টা না হয়ে এই ডিরেকশনে হইলো ধরো 1টা থেকে 2টা, এটা এরকম হইতে পারতো, তাই না? একটা ক্যালকুলেশন পারলে আমরা বাকিটা পারবো। আমাদের জানা লাগবে কি কোন আওয়ারে ম্যাক্সিমাম ভেহিকল যাচ্ছে, তাই না? পিক আওয়ার জানার জন্য নাকি? জি স্যার। ওকে, এখন ধরো এই 1200-র মধ্যে তুমি 1200 বলছো, ধরো 15 মিনিট ডাটা কাউন্ট করছো। 1 ঘন্টায় 1200 হইলে তাহলে 15 মিনিটে কত কাউন্ট করবে? 400 নাকি? জি জি স্যার। ধরো 30 মিনিট ডাটা কাউন্ট করলে, হ্যাঁ সরি 300, 30 মিনিট ডাটা কাউন্ট করলে কত হবে? 600 টোটাল, তাই না? আচ্ছা, ধরো 30 মিনিটে আবার ভাগ করি। হ্যাঁ, 30 মিনিটে যদি ভাগ করি, প্রথম 1 থেকে 15 মিনিটে ভেহিকেল গেছে ধরো 180টা, আর 15 থেকে 30 মিনিটে ভেহিকেল গেছে ধরো 220টা। ধরো 280টা আর 320টা, তাহলে টোটাল কত হইলো? 600 নাকি? হ্যাঁ, হ্যালো, জি স্যার 600। জি। আচ্ছা, আবার আরো ধরে নিই, ধরো 30 থেকে, এটা কিন্তু 2টা থেকে 2টা 15, 2টা 15 থেকে 30, 2টা 30 থেকে 2টা 45। হ্যাঁ, ভেহিকেল যাচ্ছে ধরো এটা থেকে ভেহিকেল যাচ্ছে 340টা, আর 45 থেকে 4টা পর্যন্ত, মানে 2টা থেকে 3টা পর্যন্ত। হ্যাঁ, 3টা পর্যন্ত ভেহিকেল যাচ্ছে হচ্ছে 260। তাহলে বলো কোন আওয়ারে এই 1 ঘন্টার মধ্যে? হ্যাঁ, পিক আওয়ার কে ছিল আমার 2টা থেকে 3টা নাকি? জি স্যার। জি স্যার।
এই 2টা থেকে 3টারে এই পিক আওয়ারে আমি 15 মিনিট ইন্টারভ্যালে আবার ভাগ করছি। একটা থেকে 15তে যাচ্ছে 280টা, 15 থেকে 30-এ যাচ্ছে 320টা, 30 থেকে 45-এ যাচ্ছে 340টা, 45 থেকে 3টা বাজে পর্যন্ত যাচ্ছে 260টা। এই পিক আওয়ারের মধ্যে পিক কে আবার পিক 15 মিনিট কোনটা? এটা না? 30 থেকে 45 মিনিট। এটা না? জি স্যার। তাহলে এরকম যদি হইতো যে একটা রাস্তার মধ্য দিয়ে হ্যাঁ এই 340টা করে সারাদিন ভেহিকেল যাচ্ছে, তাহলে এর চাইতে ওর্স্ট সিচুয়েশন আর কিছু হতে পারতো, বা এর চাইতে বেশি ভেহিকেল আর কিছু হতে পারতো? না স্যার। এটা কি না, স্যার। পিকের মধ্যে পিক, তাই না? জি নাকি? জি স্যার। Okay. তাহলে আমরা পিক আওয়ার ফ্যাক্টর বের করি। ধরো এই যে একটা আওয়ারের ভাগ করলাম, টোটাল কত যাচ্ছে? প্রথম 15 মিনিট, দ্বিতীয় 15 মিনিট, তৃতীয়, চতুর্থ। পিক আওয়ার ফ্যাক্টরটা বলে যে তোমার প্রতিটা 15 মিনিট ইন্টারভ্যালে যোগফল কত? 280 যোগ 320 যোগ 340 যোগ 260। এখন বলতেছে 4 ইন্টু পিক 15 মিনিটে টোটাল কত ভেহিকেল যাচ্ছে, তাহলে পিক 15 মিনিটে কত ভেহিকেল যাচ্ছে? 340 নাকি? জি স্যার। এই 4টা কেন? 4টা হচ্ছে এটা কি 15 মিনিটের ডাটা, তাই না? মানে 4টা ইন্টারভাল। 4টা ইন্টারভ্যাল, 4টা কি 15 মিনিট ইন্টারভ্যালের ডাটা, তাই না? জি তাহলে 4 দিয়ে গুণ করলে এটা কততে যাবে? 1 ঘন্টায় নাকি? জি স্যার, টোটাল টাইম আর কি। হ্যাঁ, টোটাল টাইমে। আর এটা কত? 1 ঘন্টা নাকি? উপরেরটাও 1 ঘন্টা, নিচেরটাও 1 ঘন্টা নাকি? জি স্যার। তাহলে এটা রেশিও কত আসে বলো? ওইটাই হবে পিক আওয়ার ফ্যাক্টর। দেখো বুঝতে পারছো কিনা? স্যার এটা কি 15 মিনিট ইন্টারভালই হবে এরকম কিছু নাকি স্যার? যে 10 কোনো মিনিট বলতে পারি, 10 মিনিট ইন্টারভ্যালে অনেকে কাউন্ট করে, কিন্তু মানে স্ট্যান্ডার্ড অনুসারে 15 মিনিট ইন্টারভ্যালে কাউন্ট করা উচিত। ঠিক আছে? ঠিক আছে। 10 মিনিট ইন্টারভ্যালে হলে কি হতো বলো তো? 6 দিয়ে গুণ হতো। এটা হতে নিচেরটা 6 ইন্টু ওই যে 10 মিনিট ইন্টারভ্যালের মধ্যে যে পিক, ঠিক আছে? আর উপরে কি হতো? 6টা ইন্টারভ্যালের যোগ, তাই না? জি স্যার। বুঝা গেছে? জি স্যার, বুঝে গেছি। এখন সেম কাজ অপোজিট ডিরেকশনের জন্য করা যাবে নাকি? জি স্যার। Okay. তাহলে পিক আওয়ার ফ্যাক্টর কিভাবে বের করে আমরা বুঝে ফেললাম নাকি? এখন ধরো তোমাকে আমি ডাটা দিলাম 2টা থেকে 3টার সবগুলো ডাটা দিলাম না, তোমাকে বললাম 2টা থেকে 2টা 15-তে ভেহিকেল যায় 10 পিস করে। তাহলে 2টা 15 থেকে 2টা 30-এ যায় 15 পিস। এই ডাটা দিলাম, তাহলে পিক আওয়ার ফ্যাক্টর কিভাবে বের করবে? মানে তুমি 30 মিনিট ডাটা কাউন্ট করবে, তাহলে তো তুমি 1 ঘন্টার ডাটা পাবাই না নাকি? পাবা না স্যার। ওকে, 2টা থেকে 2টা 30 পর্যন্ত ডাটা কাউন্ট করছো, তো 30 মিনিটের ডাটা তোমার কাছে আছে। এই 30 মিনিটের প্রথম 15 মিনিটে 10, 15 মিনিটে 15, তাহলে এখান থেকে পিক আওয়ার ফ্যাক্টর কিভাবে বের করবা? স্যার 10 প্লাস 15। 10 প্লাস 15 স্যার 2টা ইন্টারভ্যাল তো 2 ইনটু 15 হবে, মানে পিক ফ্যাক্টর যেটা। 2 ইন্টু 15, কিন্তু আমরা এটা করি না, আমরা করি এটা এটারে আওয়ারে 2 কনভার্ট দিয়ে করা গুণ লাগবে। করি, এটারে 4 ইন্টু মানে ফর্মুলাতে ফেলে দেই, বুঝছো না? তুমি যেটা বললা মানে আলটিমেটলি ওইটাই করা হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা ডেফিনেশনে ফেলে দিলাম যে 1 ঘন্টায় পিক 1 ঘন্টায় কত যাচ্ছে। ডেফিনেশনটা কি ছিল পিক আওয়ার ফ্যাক্টরের? পিক 1 ঘন্টায় কত যাচ্ছে, আর হচ্ছে 4 ইন্টু পিক 15 মিনিটে কত যাচ্ছে। কথা স্যার বুঝে এই গেছে? ফর্মুলাটা কোথায় আছে? একই কথা, ঠিক আছে? স্যার এই ফর্মুলাটা কি দেয়া আছে স্যার আমাদের ম্যানুয়ালে? এই ফর্মুলাটা তো আমি বললাম তোমাদেরকে, তাই না? আচ্ছা। বুঝতে পারছো? পারা যাবে পিক আওয়ার ফ্যাক্টর বা পিক আওয়ার ফ্লো? তো ওইভাবে করলে কি স্যার ভুল হবে? মানে যেটা ফার্স্টে ভুল বলছিলেন। হবে না, ভুল হবে কেন? কারণ এই 2 দিয়ে কাটলে তো আলটিমেটলি একই থাকবে, তাই আচ্ছা না? আচ্ছা। জি স্যার। কিন্তু তোমাকে আমি ডেফিনেশনে ফেলে বললাম, হ্যাঁ? নাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ভুল করে ফেলে, হ্যাঁ? একই জিনিস রাখলাম। ওকে, তা এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি নাকি? জি স্যার। স্যার আজকে ছাইরা দেন স্যার আজকে।
আর একটু বাকি আছে, আরেকদিন তো করানোর টাইম নেই এটা, তো এটা আজকে শেষ করে ছেড়ে দিব, ঠিক আছে? দুইটা জিনিস আছে, একটু ভালো করে খেয়াল করো। এরপরে ক্লাস নাই তো তোমাদের, তাই না? ক্লাস তো শেষ নাকি? আচ্ছা, সেই সকাল 9:40 থেকে স্যার ক্লাস করতেছি। হ্যাঁ, আমারও ক্লাস আছে, এরপরে আরো 2 পিরিয়ডের ক্লাস আছে। হ্যাঁ, তো এটা আরেকদিন ধরলে তো সময় নষ্ট হবে, বুঝছো না? ওকে, হোল উইথ অফ দ্য রোড, এটা কি বলতেছে? এস্টিমেট এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, এডিটি বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এডিটি বের করতে হবে। ধরো তোমাদের একটা গ্রুপ এদিক থেকে যাচ্ছিল, আরেক এদিক থেকে, এই পাশে ডাটা কাউন্ট করতেছিলাম গ্রুপ 2, একটা থেকে 2টা এই সেগমেন্টে, আর 2টা থেকে 3টাতে গ্রুপ 1 আর গ্রুপ 2। ওকে, আর এই সাইডে কাউন্ট করতেছিল গ্রুপ 3, গ্রুপ 4। হ্যাঁ, তাহলে এটা কার জন্য? হোল রোড উইডথের জন্য, তাই না? নাকি? জি স্যার। তাহলে একটা থেকে 2টাতে গ্রুপ 2 ধরো 1000 পিসিউ পাইলাম। হ্যাঁ, আর একটা থেকে 2টাতে গ্রুপ 3 পাইলা ধরো 800 পিসিউ। তাহলে বলো টোটাল রোডের জন্য, রোড উইডথের জন্য, হোল রোড উইডথের জন্য একটা থেকে 2টাতে টোটাল কত ভেহিকেল বা কত পিসি ভেহিকেল আছে? 1800 না? জি স্যার। ওকে, জি স্যার, 1800। এটা তো নাকি? জি স্যার। তাহলে এতক্ষণ আমরা শুধুমাত্র একটা ডিরেকশন নিয়ে কাজ করছি, তাই না? এক ডিরেকশন নাকি? জি স্যার। এখন কি করতেছি? 2 ডিরেকশনের জন্য। ধরো 2টা থেকে 3টাতে এইদিকে যাচ্ছে 1200 আর এইদিকে যাচ্ছে 1000। তাহলে 2টা থেকে 3টাতে 2 ডিরেকশন, হোল রোড উইডথে 2 ডিরেকশন মিলিয়ে কত যাচ্ছে? 2200 নাকি? জি স্যার। 2200 পিসিউ পার আওয়ার। ওকে, তাহলে একটা থেকে 2টাতে এত যাচ্ছে, 2টা থেকে 3টাতে 2200 যাচ্ছে। একটু ভালো করে কিন্তু খেয়াল করবা, কারণ এটা তোমাদের মানে জানাটা খুবই দরকার আর কি। হ্যাঁ, জরুরি কিভাবে এটিডি আমরা বের করতে পারি। এখন আমরা এইচইএফ, ডিএফ, এমইএফ কি এটা আমরা জানি নাকি? আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর, ডেইলি এক্সপানশন ফ্যাক্টর, মান্থলি এক্সপানশন ফ্যাক্টর। তাহলে একটা থেকে 2টাতে আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর এটা কত? একটা থেকে 2টাতে আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর দেখো তো, একটা থেকে 2টাতে আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর কত? 16.71। 16.71। তাহলে 1800 ইন্টু 16.71, এটা দিয়ে যদি গুণ করি তাহলে বলো তো কতক্ষণের ভলিউম বের হবে? একটা পার্টিকুলার আওয়ারের ভলিউমকে যদি আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করি, সে কোথায় চলে যায়? কত দিনের ভলিউম চলে যায়? কয় দিনের ভলিউমে যায়? একদিনের স্যার। একদিনের ভলিউমে যায়, ঠিক আছে? আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টরের ফর্মুলা দেখলে এটা তুমি বুঝে যাবে, ঠিক আছে? দেখো, আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর সমান কি? টোটাল ভলিউম ফর 24 আওয়ার পিরিয়ড, তাই না? দ্যাট মিন্স একদিনের ভলিউম নাকি?
ভলিউম অফ ফর পার্টিকুলার আওয়ার। ভলিউম ফর পার্টিকুলার আওয়ার কত? 1800 নাকি? হ্যাঁ, জি স্যার। আর এটাকে যদি এইচইএফ দিয়ে গুণ করি তাহলে এটা পাবো না, একদিন একটা পাওয়া যায়। এটা পাবো না? জি স্যার। একদিনেরটা পাবা। সিমিলারলি যদি 2টা থেকে 3টাতে আসে, 2টা থেকে 3টাতে টোটাল কত? 2200 নাকি? এটাকে যদি এক আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করি, তো 2টা থেকে 3টাতে আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর কত আমরা দেখি। কত 2টা থেকে 3টাতে আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর? 14.84 ইনটু 14.84। তাহলে বলো তো কয় দিন হইলো এটা? এটা একদিনের ভলিউম, তাই না? জি স্যার। এটা কি আরেক দিনের ভলিউম নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে আমি যদি একদিনের ভলিউমে আনতে চাই তাহলে কি করতে হবে? 24 আওয়ার ভলিউম এটা যদি বের করতে চাই কি করতে হবে? হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিতে হবে স্যার, তাই না? নাকি? জি স্যার। ওকে, তাহলে তাড়াতাড়ি ক্যালকুলেশন করে এটা বলে ফেলো কত আসে, পরে আমরা সামনে আগাবো। দ্রুত ক্যালকুলেশন করে বলে ফেলো কত আসে। স্যার 3136863 31363 এত পিসিউ করা হয় নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এখন দেখো, ধরো এই ডাটাটা কালেক্ট করছি আজকে 30শে জুন। হ্যাঁ, তাহলে বলো এটার মান্থলি ডেইলি এক্সপানশন ফ্যাক্টর কত হবে? এটার আছে কি বুধবার, তাই না নাকি? জি স্যার। ডেইলি এক্সপানশন ফ্যাক্টর কত বুধবারের? 6.582। জি। তাহলে এই আওয়ারলি ভলিউম মানে একদিনের ভলিউম 63, এটাকে যদি আমি এই 6.582 এটা দিয়ে গুণ করি তাহলে বলো তো কি কয় দিনের ভলিউম বের হবে? বলো স্যার 1 সপ্তাহ। দেখো 1 সপ্তাহ, এটা আমি যারা বলতে পারছো বুঝতে পারছো তাদের তো ভালো। দেখো ডিএফ এর ডেফিনেশন কি ছিল? এভারেজ টোটাল ভলিউম ফর এ উইক, 1 সপ্তাহে, তাই না? আর ডিএফ সমান ছিল এভারেজ 1 সপ্তাহের ভলিউম দেখবে একটা পার্টিকুলার দিনের ভলিউম, তাই না? এটা কি একটা পার্টিকুলার দিন বুধবারের ভলিউম, তাই না নাকি? জি স্যার। এটাকে যদি ডিএফ দিয়ে গুণ করি তাহলে বের হয়ে যাবে কি 1 সপ্তাহের ভলিউম নাকি? জি স্যার। তাহলে 1 সপ্তাহের ভলিউম, এটা কি এই টোটালটা কি 1 সপ্তাহের ভলিউম নাকি? জি স্যার। তাহলে এটারে যদি একদিনে আনি তাহলে ভাগ করতে হবে কি 7 দিয়ে নাকি? জি স্যার। এটাকে বলি কি বলো? এটার নাম কি? এটার নাম কি বলো? এডিটি। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো সবাই? হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে বুঝতে পারছো যেহেতু বলে বলো এডিটির সংজ্ঞাটা কি তাহলে? এভারেজ ডেইলি টাইম ট্রাফিক। এভারেজ ডেইলি ট্রাফিক। ডেইলি ট্রাফিক। তো এটা কিভাবে বের করে? স্যার একটা পিরিয়ডের হচ্ছে ভলিউমকে হচ্ছে নাম্বার অফ ডে দিয়ে আমরা ভাগ করব স্যার। একটা সার্টেন পিরিয়ডের ভলিউমকে নাম্বার অফ ডে দিয়ে ভাগ। সেই নাম্বার অফ ডেটা কি? ধরো একদিনের চাইতে বেশি, 365 দিনের চাইতে কম। ধরো 10 দিনের তুমি ভলিউম পাইলা, 10 দিনে টোটাল এক্স ভেহিকেল যায়, তাহলে একদিনে কত যাবে? x/10 নাকি এভারেজ, তাই না? জি স্যার। তাহলে এই নিচে কি আছে? নাম্বার অফ ডে, তাই না? জি। নিচে কি? নাম্বার অফ ডে, আর উপরে কি? ওই নাম্বার অফ ডেজ এ টোটাল ভলিউম, তাই না?
জি নাকি? জি স্যার। এক্স মানে কি এডিটি, তাহলে এডিটিতে এই নাম্বার অফ ডেজটা হতে হয় এক দিনের চাইতে বেশি, 365 দিনের চাইতে কম, ঠিক আছে? তাহলে 360 দিনের যদি তুমি বলি মানে তুমি এক্স ভলিউম জানো, তাহলে এক্স কে যদি 360 দিয়ে ভাগ করো তাহলে সেটা কি বেরোবে? এডিটি নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এই জায়গায় হচ্ছে 7 দিনের ভলিউম, 7 দিনের ভলিউম এটা জানো নাকি? হ্যাঁ, জি স্যার। 7 দিয়ে ভাগ করছে, তাহলে এটা কি বেরোবে? এডিটি। তাহলে এডিটির ভ্যালুটা বলে ফেলো কত আসে। কত আসে? স্যার 29,490। 29,490। এটার ইউনিট কি হবে? বিপিডি, তাই না? ভেহিকল পার ডে নাকি? জি জি। আচ্ছা, এই জায়গায় এটা তোমরা কেউ খেয়াল করো নাই, আমি বলে পিসিউ পার আওয়ার লিখছি, এটা পিসিউ পার আওয়ার না, এটা হবে কি ভেহিকল পার ডে, কারণ এটা কি 24 আওয়ারের ভলিউম, তাই না? জি স্যার। এখন বলো যে তুমি এডিটি তো জানলা, এডিটি কি যেটা তোমাকে বের করতে বলছে এই জায়গায়? এডিটি এটা হচ্ছে টোটাল ভলিউমকে আমরা হচ্ছে 360 দিয়ে ভাগ করব স্যার। না, 365 দিয়ে করব। এক বছরে টোটাল কত দিন? 365 365 জি। হ্যাঁ, এক বছর 365 দিন। জি। এক বছরে টোটাল কত ভলিউমের ভেহিকল যাচ্ছে, তাই না? জি স্যার। টোটাল ভলিউমকে স্যার আমরা এই 365 দিয়ে ভাগ করব। 365 দিনের ভলিউমকে 365 দিয়ে ভাগ করলে ওইটা কি বলবো আমরা? এডিটি নাকি? জি স্যার। এডিটির সাথে এডিটির একটা রিলেশন আছে। এডিটি কে যদি আমি মান্থলি এক্সপানশন ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে আমি এডিটি পেয়ে যাই। কি পাই? এডিটি। তো এডিটি সমান কি? এই যে দেখো মান্থলি এক্সপানশন ফ্যাক্টর, দেখো মান্থলি এক্সপানশন ফ্যাক্টর সমান কি? এডিটি ডিভাইডেড বাই এডিটি ফর এ পার্টিকুলার মান্থ, তাই না? তাহলে এখান থেকে কি লেখা যায়? এডিটি সমান কি লেখা যায়? এডিটি ফর এ পার্টিকুলার মান্থ ইনটু এমইএফ নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে এডিটি ফর এ পার্টিকুলার মান্থ, আমাদের পার্টিকুলার মান্থটা কি? জুন নাকি? জি। তাই না? জি স্যার। ওকে, জুন মাসে বিপিডি হচ্ছে এত, তাহলে এডিটি হচ্ছে 29,490। এটাকে জুন মাসের কি দিয়ে গুণ করতে হবে? এমএফ। তাহলে জুন মাসে যাই, জুন মাসের এমইএফ কত দেখো? 0.948 নাকি? হ্যাঁ, জি স্যার। এই চার্টে দেখো 0.948। তাহলে এটাকে যদি 0.948 এটা দিয়ে গুণ করি তাহলে কি চলে আসবে? এডিটি। তাহলে কত আসে এডিটি? 27,956। স্যার রাউন্ডিং করে বললাম আর কি। 27,956 বিপিডি, তাই না? জি স্যার। তাহলে এডিটি কিভাবে বের করে এটা আমরা শিখে গেলাম নাকি? এটা হইলো নাকি? আর কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে এতটুকুতে? মনে হয় নাই স্যার। ওকে, না স্যার। লাস্ট টপিক সেটা হচ্ছে ড্র ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ। দ্যাট মিন্স প্রতি আওয়ারে ধরো 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, এই ঘরে কি থাকবে? তোমার আওয়ার, হ্যাঁ, আর এই বরাবর থাকবে পার্সেন্ট এডিটি। ওয়াই এক্সিসে থাকবে কি? পার্সেন্ট এডিটি, আর এক্স এক্সিসে থাকবে কি? আওয়ার। যে 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। তাহলে যেই আওয়ারে এডিটি বেশি ওই আওয়ারে কি পার্সেন্ট এডিটি বেশি, তাই না? নাকি? জি স্যার। তাহলে কোন আওয়ারে এডিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা বের করা হচ্ছে আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? ফ্লো, এটাকে কি বলি আমরা? ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ। তার ওয়াই এক্সিসে কি থাকবে? পার্সেন্ট এডিটি নাকি? জি স্যার। আর এক্স এক্সিসে কি থাকবে? আওয়ার, টাইম আওয়ার ইউনিট। তাহলে আমরা একটু আগে যে কাজটা করছিলাম যে 1টা থেকে 2টাতে যে কাজটা করছিলাম, ধরো 1টা থেকে 2টাতে টোটাল ছিল 1800, 2টা থেকে 3টাতে কি ছিল? 2200, তাই না? নাকি? জি স্যার। আমাদের 2 আওয়ারের ডাটা আছে,
এই 2 আওয়ারের জন্য এডিটি কত বের হয়েছিল? 29,490, তাই না? জি স্যার। তাহলে একটা থেকে দুইটাতে পার্সেন্টেজ এডিটি কত? 18/29,490, তাই না? ইন্টু 100%, নাকি? হ্যাঁ, জি স্যার। এটা কত আসে বলো? 6.1 6.1%। আচ্ছা, তাহলে এটাতে কত আসবে? 2200 ডিভাইডেড বাই 29,400, নাকি? হ্যাঁ, জি স্যার। এটা 7.5 আসবে। 7.5। তাহলে আমাদের 6টা থেকে 7টাতে ধরো এই করেসপন্ডিং ডাটা হচ্ছে 6.1, এরপরের আওয়ার হচ্ছে 7.5। আমাদের ডাটা দুইটা, আমরা কার বুঝতে পারবো? জাস্ট এভাবে কানেক্ট করে দিলাম, তাই না? নাকি? জি স্যার। এরকম যদি 24 ঘন্টার এডিটি থাকতো সেই ক্ষেত্রে কি আমরা গ্রাফটা দেখতে কিরকম পাইতাম তোমাদেরকে যদি দেখাই। দেখো গ্রাফটা দেখতে কিরকম। দেখতেছো ফ্লো ফ্লাকচুয়েশন? জি স্যার, দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে এখান থেকে? জি স্যার। এটা কি এক এক দিনের, এক একটা গ্রাফ কি এক এক দিনের? 24 মে একটা, 25 মে একটা, এটা আমাদের বোঝা দরকার নেই। 6টা থেকে 7টাতে পার্সেন্টেজ এডিটি এত, 7টা থেকে 8টাতে এত, মানে এইগুলো যোগ করলে ফ্লাকচুয়েশনটা মানে আওয়ারলি ফ্লাকচুয়েশনটা বোঝা যায়, তাই না? নাকি? তো এইখান থেকে আসলে কি পিক আওয়ারও বোঝা যায়, তাই না? কোন আওয়ার আমার পিক, নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে ফ্লো ফ্লাকচুয়েশনের ক্যালকুলেশন কিভাবে করে এটা কি আমরা জেনে গেলাম, নাকি? জি জি স্যার। আচ্ছা, তোমাদের যে ফ্লো ফ্লাকচুয়েশনের কার্ভটা দেখাইলাম, এটা কার জন্য? দুই ডিরেকশনের জন্য, তাই না? নাকি? জি এই স্যার। ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ ইচ ডিরেকশনের জন্য আঁকা যায়। যেমন 1টা থেকে 2টাতে তোমাদের এই ডিরেকশনে কত বলছিলাম? 1000, সরি 1টা থেকে 2টাতে কত বলছিলাম? 1000, তাই না? আর এই ডিরেকশনে কত? 800, নাকি? 2টা থেকে 3টাতে বলছিলাম এই ডিরেকশনে 1200, এই ডিরেকশনে কত? 1000, নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে এই দুইটা দিয়ে তুমি যে তোমাকে যদি আমি একটু আগে যেটা দেখাইলাম, এটা কার জন্য? হোল রোড উইথের জন্য ফ্লো ফ্লাকচুয়েশন, তাই না? জি স্যার। আমি যদি বলতাম যে ইচ ডিরেকশনের জন্য তুমি ফ্লো ফ্লাকচুয়েশন বের করো, ধরো এটা ইস্ট, এটা ওয়েস্ট, ঠিক আছে? তাহলে এটা কি ওয়েস্ট থেকে ইস্টের জন্য আর ইস্ট থেকে ওয়েস্টের জন্য, ইচ ডিরেকশনের জন্য ফ্লো ফ্লাকচুয়েশন বের করো, তখন তোমাকে কি করতে হতো বলো তো? হ্যাঁ, বলো। এখান থেকে কি বের করতে হতো? এডিটি বের করতে হতো, তাই না? 1000 আর 1200 দিয়ে, নাকি? জি স্যার। তাই না? এখান থেকে একটা এডিটি পাইতা, নাকি? জি স্যার। পারতা না? যে 1000 ইনটু আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর ফর 1টা থেকে 2টা, তাই না? জি স্যার। প্লাস 1200 ইনটু আওয়ারলি এক্সপানশন ফ্যাক্টর ফর 2টা থেকে 3টা ডিভাইডেড বাই কত? 2। তাহলে এটা কি 24 ঘন্টায়, তাই না? 24 আওয়ার ভলিউম, নাকি? এটাকে কি করতা? এটা ধরো ওয়াই বের হইল, এই ওয়াই কে তুমি কি ডিএফ দিয়ে গুণ করে 7 দিয়ে যদি ভাগ করতা তাহলে কি এডিটি বের হইতো, তাই না? এই ভ্যালুটা বের হয়ে যেত, নাকি? জি স্যার। সিমিলারলি এটার জন্য কি এডিটি বের করা যেত না? হ্যাঁ, জি স্যার। তাহলে এই এডিটি দিয়ে এটার পার্সেন্টেজ, নাকি? জি স্যার। যে এটা ধরো আসলো 30,000, হ্যাঁ, আর এটা আসলো ধরো 20,000, তাহলে এটার পার্সেন্টেজ কত হবে? 800 ডিভাইডেড বাই 20,000 ইনটু 100%, তাই না? জি স্যার। এটা কত আসবে? 1000 ডিভাইডেড বাই 20,000 ইনটু 100%, যা আসবে। তাহলে এটা ইস্ট টু ওয়েস্টের জন্য একটা গ্রাফ পাবা, ওয়েস্ট টু ইস্টের জন্য আরেকটা গ্রাফ পাবা, তাই না? জি স্যার। তাহলে দুই ডিরেকশনের জন্য কি আমরা ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ বের করতে পারি। তাহলে আমরা কিন্তু পজিটিভটা শিখলাম, তাই না? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? এই ছিল আমাদের আজকের ক্লাস।
কনফিউশন আছে কারো? হ্যাঁ, না স্যার। Okay. তাহলে তোমাদের রিপোর্টটা কিভাবে দিবা? রিপোর্টটা হবে গ্রুপ সাবমিশন, তোমাদেরকে ডাটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? জি স্যার। ডাটা দেওয়া হবে, একটার সাথে কোন জায়গায় কার সাথে কোন ডাটা শেয়ার করবে এটা আশা করি তোমরা বুঝে ফেলছো, তাই না? নাকি? জি স্যার। না বুঝলে একটু ভিডিওটা রিক্যাপ করবো, তাহলে বুঝতে পারবো আশা করি। তোমাদের এটা অনেকটা রিপোর্টের মধ্যে কি কি থাকবে? ইন্ট্রোডাকশন থাকবে, লিটারেচার রিভিউ থাকবে, মেথোডোলজি থাকবে, ডাটা কালেকশন থাকবে, ডাটা অ্যানালাইসিস থাকবে, আরেকটা থাকবে ডিসকাশন। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে ওইভাবে তোমরা হচ্ছে A4 পেপারে রিপোর্ট করে এটা সাবমিট করবে। যেমন তোমাকে যদি আমি দেখাই, যেমন একটা রিপোর্টের ফরম্যাট, যেমন এই রিপোর্টে দেখো, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো কি কি থাকবে এটার মধ্যে? জি স্যার। এত বড় রিপোর্ট স্যার? তোমাদের তো কমাই দিলাম আমি, সংক্ষেপে লিখবা। আমাদের গ্রুপে কজন করে, 5-6 জন করে আছে না? প্রতিজন 2 সপ্তাহে একটা করে লিখবা, তাহলে তো হয়। ঠিক আছে, দেখো মানে যে যে যাবে এরকম করে দিব, সব মিলাই কি একটা রিপোর্ট হবে? হ্যাঁ, সবাই মিলে একটা রিপোর্ট, মানে সব গ্রুপ মিলে না, তোমাদের গ্রুপ 4টা করা হয়েছে না, 4টা গ্রুপ থেকে 4টা রিপোর্ট। ঠিক আছে, বুঝা গেছে? স্যার গ্রুপ মেম্বার গুলো স্যার আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা পেয়ে গেছো গ্রুপ মেম্বার গুলো, তাই না? জি স্যার, পেয়ে গেছি চ্যাট।